ফার্স্ট যেটা আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে রিয়েল নাম্বারের যে সেট, মানে সেট অফ রিয়েল নাম্বার থাকে, মানে রিয়েল নাম্বার নিয়ে একটু অ্যানালাইসিস করবো আমরা ফার্স্টে। হ্যাঁ, রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারসের বেশ কিছু প্রপার্টি নিয়ে আমি আলোচনা করব, এক এক করে বলে রাখছি আমি। ফার্স্ট প্রপার্টি হচ্ছে তোমার অর্ডার প্রপার্টি, অর্ডার প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি, অ্যালজেব্রিক প্রপার্টি। থার্ড প্রপার্টি হচ্ছে ডেনসিটি প্রপার্টি, চার নম্বর প্রপার্টি হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি, পাঁচ নম্বর প্রপার্টি হচ্ছে ডেনসিটি কমপ্লিট আর্কিমিডিয়ান প্রপার্টি, বেসিক্যালি এই কটা প্রপার্টি নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? রিয়েল লাইনের উপরেই কাজ করছি। এখন অর্ডার প্রপার্টি নিয়ে ফার্স্টে বলি, আমি অর্ডার প্রপার্টি নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি। অর্ডার মিনস ক্রম, যেটাকে বোঝায় আর কি, যে দুটো রিয়েল নাম্বার নিলাম, ধরো এ একখানা রিয়েল নাম্বার, বি একখানা রিয়েল নাম্বার, তো সেই যে দুটো রিয়েল নাম্বার নিলাম, সেই দুটো রিয়েল নাম্বারের মাঝখানে কী কী রিলেশান হতে পারে, আই মিন এ লেস দ্যান বি হতে পারে, অর এ ইজিকালস টু বিও হতে পারে, অর এ গ্রেটার দেন বিও হতে পারে, তাই না? এই তিনটেই হতে পারে মেনলি, বোঝা গেছে কি বলছি? এই তিনটেই হতে পারে। বাট এই যে তিনটে, এই 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 পার্টিকুলার এই প্রপার্টিটার আবার একটা নাম আছে, এটা বলে ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি, বোঝা গেল? সেকেন্ড, এই অর্ডারের আন্ডারে আমি ডিসকাস করছি মেনলি। সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে এ লেস দেন বি, আবার বিটা লেস দেন সি। তো সিম্পল অবজারভেশন এখান থেকে, এটা তোমাদের অভ্যাস ব্যাপার, এ লেস দেন সি, দ্যাট ইজ এই প্রপার্টিকে বলা হয় ট্রানজিটিভ প্রপার্টি, ট্রানজিটিভ প্রপার্টি, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ, নেক্সট চলে আসো নাম্বার 3-তে, অর্ডার প্রপার্টির আন্ডারে, যে এ লেস দেন বি যদি হয়, এখান থেকে তুমি যদি বোথ সাইডে একটা অ্যামাউন্ট অ্যাড করো, তাতে কিন্তু তোমার আলটিমেটলি এই ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হয় না, তাই না? ইনইকুয়ালিটি সেম থাকে। আবার তোমার এ লেস দেন বি, এখানে একটা ফ্যাক্ট কাজ করে, যদি কিনা সিটা একটা পজিটিভ অ্যামাউন্ট নিয়ে তুমি মাল্টিপ্লাই করো, তাতে তোমার এই ইনইকুয়ালিটিতে কোনো প্রবলেম হয় না। বাট তুমি যদি সিটাকে নেগেটিভ ধরে মাল্টিপ্লাই করো, তখন কিন্তু একটা ইনইকুয়ালিটির উপরে এফেক্ট পড়ে, ইনইকুয়ালিটিটা কিন্তু উল্টে যায়, বুঝতে পারলে কি বলছি? ইনইকুয়ালিটি কিন্তু তখন আমার উল্টে যায়, রাইট? সো সেক্ষেত্রে তোমার এই দেখো আমি উল্টেই লিখেছি, অ্যাকচুয়ালি উল্টেই লিখেছি, ইনইকুয়ালিটি আমার দেখো উল্টানো অ্যাকচুয়ালি। সো এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো হচ্ছে অর্ডার প্রপার্টি, রাইট? নেক্সট চলে আসছি আমি অ্যালজেব্রিক প্রপার্টি, রিয়েল লাইনের উপরে যে অ্যালজেব্রিক প্রপার্টি আছে সেটা নিয়ে আলোচনা করছি। অ্যালজেব্রিক প্রপার্টি, অ্যালজেব্রিক প্রপার্টি এটা কি? দেখো আমি দুটো অপারেশন নিয়ে নিচ্ছি, মানে অপারেশন মিনস আমি খুব সহজ করে একটা অ্যাডিশন বলছি, যেটা আমি অ্যাডিশন যোগ জানি, আর যেটাকে বলছি মাল্টিপ্লিকেশান, এটা মাল্টিপ্লিকেশান নিচ্ছি, দুটো অপারেশন সোজা কথায়। এবারে অ্যালজেব্রিক প্রপার্টি কারা? খুবই পরিচিত তোমাদের কাছে, যে আমি তার আগে আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি, এ বি সি তিনখানা রিয়েল নাম্বার আমি চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো আমি যদি এ প্লাস বি করি, সেটাও কিন্তু এই আরেই থাকবে, এবং এই প্রপার্টিগুলো আমি ফর অল আমি এখানে লাগিয়ে দিচ্ছি, ফর অল এবিসির জন্য ব্যাপারটা। এই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজড প্রপার্টি, এই প্রপার্টির নাম হচ্ছে ক্লোজড প্রপার্টি। তারপর দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি,
অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তারপরে দেখো এখানে এই যে জিরো রিয়েল নাম্বারটা তোমার কি কাজ করছে দেখো, তুমি a প্লাস 0 করো, 0 প্লাস a করো, এই আসবে সবার জন্য, আমি একেবারে সবার জন্য নিয়ে নিয়েছি। এটা বলে আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি। তারপরে দেখো তুমি মাইনাস একটা পাবে, দ্যাট ইজ তুমি ওটাকে রেসিপ্রোকাল, ইনভার্স বলবো আমরা বেসিক্যালি এখানে আমাদের, যে a প্লাস অফ মাইনাস এ প্লাস অফ a দ্যাট ইজ 0, এটাকে বলা হয় ইনভার্স প্রপার্টি, ইনভার্স প্রপার্টি। তারপরে দেখো a প্লাস b প্লাস a দ্যাট ইজ কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি। সো আন্ডার এই দিস অ্যাডিশান, এই অ্যাডিশানের আন্ডারে 5খানা প্রপার্টি ডিসকাস করলাম। নেক্সট আন্ডার মাল্টিপ্লিকেশান দেখো, এবার আসছি আন্ডার মাল্টিপ্লিকেশান, সেম টাইপেরই, কি সেটা না a ডট b যদি আমি ভাবি চিন্তা ভাবনা করি, সেটাও কিন্তু একটা রিয়েল নাম্বার, প্রপার্টিগুলো কিন্তু একই, এটা একই রকমভাবে এই ক্লোজড প্রপার্টি, বুঝতে পারলে এই ক্লোজড প্রপার্টি। তারপরে দেখো তুমি a ডট b ডট c করো আর a ডট b ডট c করো, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশান। তারপর দেখো তুমি 1, তোমার হাতে 1 যে রিয়েল নাম্বারটা রয়েছে, সেই 1 রিয়েল নাম্বারটা খুব ভাইটাল রোল প্লে করছে, a ডট 1 ডট a দ্যাট ইজ a। তারপর দেখো এইখানে এবার একটা সামান্য চেঞ্জ করতে হবে তোমাকে, চেঞ্জ মিনস আমি যদি a একটা নন জিরো রিয়েল নাম্বার সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে তোমার হাতে আরও একটা রিয়েল নাম্বার তুমি এখানে পাবে, যেখানে কিনা a ডট 1 বাই a ডট a দ্যাট ইজ ইজিক্যালস টু 1, বোঝা গেল কি বলছি? সুতরাং এক্ষেত্রে এই প্রপার্টিটাও হোল্ড করছে, এটাও একই প্রপার্টি, একই নেম। সো এটা কোন প্রপার্টি? এটা হলো তোমার ইনভার্স প্রপার্টির আন্ডারে, ইনভার্স প্রপার্টির আন্ডারে। আর নাম্বার 10 প্রপার্টি বলছি a ডট b ডট a, এটা কমিউটেটিভ প্রপার্টি। আর নাম্বার 11 বলছি a ডট b প্লাস c দ্যাট ইজ a ডট b প্লাস a ডট c, এই প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশান দেখো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এখানে মাল্টিপ্লিকেশানটা ওভার অ্যাডিশান ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে এই যে 11খানা প্রপার্টি ডিসকাস করলাম না, এই টোটাল 11খানা প্রপার্টি হচ্ছে এরা অ্যালজেব্রিক প্রপার্টি, এরা অ্যালজেব্রিক প্রপার্টি, যেটা রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু হোল্ড করে থাকে, ঠিক আছে? তাহলে অ্যালজেব্রিক প্রপার্টি চলে গেল। নেক্সট আমার আসছে ডেনসিটি প্রপার্টি, রাইট? ডেনসিটি প্রপার্টি। এই ডেনসিটি প্রপার্টি কি বলছে রিয়েল লাইনের ওপরে দেখো, নেক্সট ডেনসিটি প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি এটা কি বলছে আমি এমনি বোঝানোর চেষ্টা করি, দেখাই। এ একটা রিয়েল নাম্বার দিলাম, রিয়েল নাম্বার কিন্তু দুজনে রিয়েল নাম্বার, এ বিলংস টু আর, বি বিলংস টু আর, দুটো আলাদা রিয়েল নাম্বার দিলাম। তো রিয়েল লাইনে এখানে বেশ কিছুটা অঞ্চল তোমার হাতে কিন্তু খোলা হয়ে গেল এ আর বি এর মাঝখানে। তো ডেনসিটি প্রপার্টি বলছে তাহলে এই যে দুটো রিয়েল নাম্বার, সেই দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অ্যাটলিস্ট একটা তোমার এটা হচ্ছে রেশনাল নাম্বার থাকবে, রেশনাল নাম্বার থাকবে, আর অ্যাটলিস্ট একটা তোমার ইরেশনাল নাম্বার থাকবে, ইরেশনাল নাম্বার তোমার থাকবে। কি বললাম? দুটো রিয়েল নাম্বার দিচ্ছ কিন্তু, অর্থাৎ এ লেস দেন বি যদি হয় তাহলে সেখানে একটা আর পাবে রেশনাল নাম্বার কিউ, আর একটা কিউ পাবে দ্যাট ইজ কিউ কমপ্লিমেন্ট মানে ইরেশনাল নাম্বার, সাচ দ্যাট এ লেস আর কমা কিউ লেস বি। এখন এটা ডেনসিটি প্রপার্টি, ডেনসিটি মানে গাঢ়ত্ব, ঘনত্ব। এখানে একটা বক্তব্য আছে, কি বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে এখানে যে একটা রিয়েল নাম্বার পাবে তা নয়, তুমি এই যে একটা রিয়েল নাম্বার দেখতে পাচ্ছ, তুমি এর একটা রেশনাল নাম্বার পাবে তা নয়, এর পাশে আরও রেশনাল নাম্বার আছে। পুরো রিয়েল লাইন মানে কি? একটা গোটা সুতো, সুতোর মধ্যে কোথাও কোনো কাটছাট নেই,
সুতরাং এই রেশনাল নাম্বার একটা নয়, ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার পাবে এখানে। আবার রেশনাল নাম্বার পাওয়া মানে শুধু রেশনাল নাম্বার পাবে না, ইরেশনাল নাম্বারও পাবে তুমি। কি বললাম বুঝতে পারছো? এখানে যে বলছে না দেয়ার এক্সিস্ট, এই দেয়ার এক্সিস্ট বলতে একটা বোঝাচ্ছি, কিন্তু আমার বক্তব্য শুধু একটা পাবে না, এখানে অনেক অনেক পাবে। বোঝা গেল? দ্যাট ইজ ডেনসিটি প্রপার্টি। নেক্সট চলে আসছি আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি কি জিনিস? দেখো এক্স আর ওয়াই আমি দুখানা রিয়েল নাম্বার নিচ্ছি, আর ওয়াইটা আমি কি করছি পজিটিভ ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আর্কিমিডিয়ান বলছে যাহলে তোমার হাতে একটা নেচারাল নাম্বার থাকবে, নেচারাল নাম্বার, কিন্তু যে নেচারাল নাম্বার কি করবে, এই এন ওয়াইটা এক্সকে ওভারটেক করে যাবে। এক্স তোমার যত বড় হোক ডাজ নট ম্যাটার, ঠিক আছে? আমি দেখো আমার ধরো এখানে এক্স বসে আছে আর এখানে 0, এবার ওয়াই যেহেতু পজিটিভ নিয়েছি তাহলে এখানে কোথাও না কোথাও আছে ওয়াইটা, আমার এখানে কোথাও না কোথাও আছে ওয়াইটা। কিন্তু হলে কি হবে, বলছে একটা নেচারাল নাম্বার তুমি পাবে, যে নেচারাল নাম্বার এই ওয়াইয়ের সঙ্গে মাল্টিপ্লাই করে ওকে কোথায় নিয়ে চলে আসবে, এক্সকে ওভারটেক করে এইখানে চলে আসবে। এই এন ওয়াইটা ঠিক লাফ দিয়ে এক্সকে ক্রস করে যাবে। দ্যাট ইজ আর্কিমিডিয়ান প্রপার্টি, যেটা রিয়েল লাইনে হোল্ড করে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি গেল, আর্কিমিডিয়ান প্রপার্টিটা ডিসকাস করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কমপ্লিটনেস প্রপার্টি। এই কমপ্লিটনেস প্রপার্টিতে যাওয়ার আগে আমি এখানে বেশ কয়েকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেবো, যেটা হচ্ছে তোমার একটা সেট, সেই সেটকে কখন বাউন্ডেড সেট বলা হয় সেই ব্যাপারটা আমরা একটু ডিসকাস করে নেব। হ্যাঁ, সেটের কনসেপ্টে যাচ্ছি আমি। বাউন্ডেড সেট, বাউন্ডেড সেট। আচ্ছা খুব সিম্পল, আমরা ওই গতানুগতিক যে ডেফিনেশান সেই ডেফিনেশানে আমাদের এত সময় নেই, আমরা একটু সিস্টেমেটিক্যালি যতটা বোঝা যায় কনসেপ্টে ক্লিয়ার করার চেষ্টা করি, যতটা কমের মধ্য দিয়ে, ঠিক আছে? আচ্ছা বাউন্ডেড সেট, এটার মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে বাউন্ডেড, এটা মানে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ, আর সাথে বাউন্ডেড বিলো, বাউন্ডেড বিলো। এখন বাউন্ডেড অ্যাবাভ ব্যাপারটা কি আর বাউন্ডেড বিলো ব্যাপারটা কি দেখি। আমি একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এস খুব সহজ করে নিলাম 1/n, এনটা জাস্ট নেচারাল নাম্বার নিয়ে নিচ্ছি। সেটা এলিমেন্টগুলোকে একটু যদি প্লট করার চেষ্টা করি, এটা 0 0 সেটের মেম্বার নয়, আমি জাস্ট 0টাকে মার্ক করলাম রিয়েল লাইনের ওপরে। এবার আমার সেটের এলিমেন্টগুলো দেখো, এন যখন 1 হচ্ছে তখন 1, এন যখন 2 হচ্ছে ঠিক অর্ধেকটা রাস্তা হেঁটে আসলে হাফ, তারপরে দেখো 1/3, তারপরে দেখো 1/4 অ্যান্ড সো অন। এটা আস্তে আস্তে করে 0-র দিকে এগোচ্ছে, বাট সেটা যে এলিমেন্টগুলো না বেশ একটা ছোট্ট অংশের মধ্যে সীমাবদ্ধ, ছড়িয়ে ছিটিয়ে পুরো রিয়েল লাইন জুড়ে কিন্তু নেই। এখান থেকে আমার বাউন্ডেড অ্যাবাভের কনসেপ্ট আসছে, যে একটা সেটের এলিমেন্টগুলো যদি একটা আমার ডান দিকে যদি কোনো একটা সীমানার মধ্যে থাকে, খুব সহজ করে যদি বলি, মানে একদম ম্যাথমেটিক্সের বাইরে বাংলা ভাষা দিয়ে, যে ডান দিকে একটা সীমানা, সেই সীমানার ক্রস করছে না, এইটাই আমার বাউন্ডারি, দ্যাট ইজ বাউন্ডেড অ্যাবাভ। আবার বাম দিকে দেখো একটা সীমানা, যেটা 0 সীমানা, দেখো যে সীমানা ক্রস করে কিন্তু এলিমেন্টগুলো এখানে আর এদিকে ক্রস করছে না, অর্থাৎ বাম দিকেও একটা সীমানা আছে, ডান দিকেও একটা সীমানা আছে, সেই দুটো সীমানার মধ্যেই কিন্তু এলিমেন্টগুলো সীমাবদ্ধ। ডান দিকের সীমানা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, বাম দিকের সীমানা আছে মানে বাউন্ডেড বিলো, আলটিমেটলি সেটটা হয়ে গেল বাউন্ডেড। সো বাউন্ডেড সেট মানে সোজা কথায় একটা পার্টিকুলার জায়গার মধ্যে, মানে রিয়েল লাইনে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, পুরো রিয়েল লাইন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, দ্যাট ইজ বাউন্ডেড। এইবার আমি কি করছি, আচ্ছা তার আগে নেক্সট যাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমামের কনসেপ্টে। ম্যাক্সিমাম
এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবে, ম্যাক্সিমাম আর মিনিমাম। দেখো একটা সেট, আমি একটা সেট লেখার চেষ্টা করি, এস সেট, দ্যাট ইজ 1 2, এটা কি লিখেছি বলো তো, ওপেন ইন্টারভ্যাল। এটা রিয়েল লাইনে এটা অ্যাকচুয়ালি কী জিনিস, রিয়েল লাইনে অ্যাকচুয়ালি এটা আর কেউ নয়, জাস্ট এরকম দেখতে একটা জায়গা, মানে একটা সুতো তুমি রিয়েল লাইন থেকে তুমি কেটে নিয়েছো জাস্ট এখান থেকে এই পর্যন্ত। একটা জিনিস স্কেল করে দেখো, এটা ওপেন ইন্টারভ্যাল, ডেফিনেটলি 1 পয়েন্টটা কিন্তু নেই সেটের মধ্যে, মানে 1 ডাজ নট বিলংস টু এস, ইভেন 2টাও কিন্তু সেটের মধ্যে বিলং করছে না, বাট বাকি ভেতরের যে পুরোটা, এই পুরোটাই কিন্তু সেটের অংশ। ঠিক আছে, এখন এই সেটের কিন্তু কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট তুমি পাবে না, এই সেটের কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট নেই, নো ম্যাক্সিমাম এলিমেন্ট, নো ম্যাক্সিমাম, ইভেন কোনো মিনিমাম এলিমেন্টও নেই, নো মিনিমাম, নো মিনিমাম। কারণ ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট হচ্ছে, আমরা সেট একটা যদি আমি বলি যে 1 2 আপ টু 10 পর্যন্ত দিলাম, তো স্বাভাবিক এখানে 10টা নেচার নাম্বার নিয়ে নিয়েছি, তাহলে এটাই আমার ম্যাক্সিমাম, সেটার মধ্যে সব থেকে বড়োটা ম্যাক্সিমাম আর ছোটোটা হচ্ছে মিনিমাম, এটাই তো ম্যাক্সিমাম মিনিমামের কনসেপ্ট। কিন্তু তুমি এখানে সেটার বড় এলিমেন্টটাকে পাবে, অর্থাৎ রিয়েল লাইনটাকে একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার 2 এর আগে পর্যন্ত আছে, কিন্তু এক্স্যাক্টলি 2 এর আগে কে আছে সেটা কিন্তু কারো জানা নেই। 2 নাম্বারটার আগে এক্স্যাক্টলি কে আছে, তারপরেই যে 2, সেটা তো পারবে না তুমি বলতে। একই রকমভাবে ঠিক 1 এর পরেরটা কোন, এক্স্যাক্টলি নাম্বারটা কত, 1 এর পরে নাম্বারটা কত যেটা সেটে রয়েছে এই সেটে, সেটা তুমি পাবে না। সেই কারণেই কিন্তু এর কোনো ম্যাক্সিমাম ও মিনিমাম নেই, বোঝা গেল। বাট এই সেটটা দেখো ম্যাক্সিমাম মিনিমাম আছে। তাহলে এই পার্টিকুলার সেটের ক্ষেত্রে এই সমস্ত জায়গাতে আমাদের এই ম্যাক্সিমাম মিনিমামের কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেখান থেকে আমাদের নতুন কিছু ইনফরমেশান আসবে, যেটি সুপ্রিমাম আর ইনফিমাম। বাট এই সুপ্রিমামের সঙ্গে ম্যাক্সিমাম কিন্তু সমান নয়, ইন জেনারেল কথাটা বলছি, আর ইনফিমামের সঙ্গে কিন্তু মিনিমামও সমান নয়, আলাদা কনসেপ্ট। তাহলে সুপ্রিমাম ব্যাপারটা কি দেখা যাক। সুপ্রিমাম দেখো, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে দিই, এই মিনিমাম এলিমেন্ট ম্যাক্সিমাম এলিমেন্ট এটা কিন্তু সেটে বিলং করতেই হবে, মিনিমাম ম্যাক্সিমাম সেটে বিলং করতেই হবে, সেটে থাকতেই হবে মাস্ট। বাট সুপ্রিমাম এটা মে অর মে নট বিলংস টু এস, একই রকম এটাও তাই, এটা এবং এটা দুজনে থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা থাকবে তার কোনো মানে নেই। এবার যাই সুপ্রিমামের কনসেপ্ট আর ইনফিমামের কনসেপ্টে। আমি এই পার্টিকুলার এই এক্সাম্পলটা নিয়ে বলি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখো এই 2টাকে আমি একটা টার্গেট করছি, এই 2টাকে একটা স্কেল করে দেখো, এই যে এই পার্টিকুলার সেটের যে সমস্ত এলিমেন্ট না 2 এর থেকে সমান বা ছোট, দেখো সমান তো নয় ডেফিনেটলি, কারণ এই 2টা তো এখানে নেই, সো সমস্ত এলিমেন্টগুলো লেস দেন 2, তাও আমি এটা দিলাম কারণ লেস অর ইকুয়ালস টু, এইটা যে এটা আমরা এই কথাটা উচ্চারণ করি লেস অ্যান্ড ইকুয়ালস টু নয়, লেস অর ইকুয়ালস টু, সো আমার ঠিক আছে অসুবিধা নেই, আমি যেটা লিখলাম সেটা ভুল কিছু নেই, লেস অর ইকুয়ালস টু। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে, তাহলে দেখো 2টা লেস অর ইকুয়ালস, এক্সটা লেস অর ইকুয়ালস টু 2, কোন এক্স, সমস্ত এক্স, এই এসের মধ্যে যত এক্স রয়েছে মানে এই যে ভেতরের মেম্বারগুলো দেখো সবাই কিন্তু 2 এর থেকে সমান বা ছোট, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন দেখো আমি কি করছি, আমি করছি কি এই 2 থেকে না একটু লেফট হ্যান্ড সাইডে সরে আসো, একটু লেফট হ্যান্ড সাইডে, আমি জাস্ট বোঝানোর জন্য একটু না হয় ডিস্টেন্স গ্যাপ কিনছি, এতটা সরে আসলাম, দ্যাট ইজ 2 মাইনাস এপসাইলন আমি করে দিলাম, দিস ইজ
টু মাইনাস এপসাইলন পরিমাণ আমি কমিয়ে দিলাম, মানে আমার এই লেন্থটা তাহলে কত হয়ে গেল, এই লেন্থটাই হচ্ছে অ্যাকচুয়ালি এপসাইলন লেন্থ। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমি সরে এসেছি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি টু মাইনাস এপসাইলন, এই টু মাইনাস এপসাইলনের ঠিক পরে অর্থাৎ এই জায়গাটাতে সেটের কিন্তু মেম্বার রয়েছে, দেখো এস সেটের মেম্বার কিন্তু এখানে বিলং করছে, তাই না? অর্থাৎ আমি কি করলাম, টু থেকে এপসাইলন পড়ার মানে কমানোর পরেও একটা ওয়াই ওর থেকে বড় হয়ে গেল, ফর সাম ওয়াই বিলংস টু এস, এসেরই মেম্বার যেটা বড় হয়ে গেল। এটা তুমি যত কম পরিমাণ কমানো করো, মানে এই যে টু মাইনাস এপসাইলন তুমি খুব কমও কমাও, সামান্য একটু লেফট হ্যান্ড সাইডে সরো, এই জায়গাটাতে সামান্য একটু লেফট হ্যান্ড সাইডে সরো, তাতেই দেখবে এই জায়গাটাতে গ্যাপ হয়ে যাচ্ছে, গ্যাপ হয়ে গিয়ে সেটের মেম্বার চলে আসছে। দ্যাট ইজ এই টুটার নাম, টুটাই হলো এই সেটের জন্য সুপ্রিমাম। সিমিলারলি ইনফিমামের কনসেপ্টটা কি, জাস্ট উল্টো, এই ওয়ানটাকে টার্গেট করছি আমি, ওয়ানটাকে টার্গেট করছি। দেখো এই ওয়ানের থেকে সবাই মানে ফর অল এক্স বিলংস টু এস, এই এক্সটা কিন্তু গেটার দেন ইকুয়ালস টু ওয়ান হয়ে যাচ্ছে, দেখো সবাই ওয়ানের ডান দিকে রয়েছে সেটের, এই দিকটা ডান দিকে তো রয়েছে ওয়ানের। আর কি দেখো আমি সামান্য পরিমাণ ডান দিকে সরে আসছি, অর্থাৎ সামান্য পরিমাণ, দ্যাট ইজ এইটা হচ্ছে আমি যদি এপসাইলন ধরে নিই তাহলে একটু সরে আসলাম মানে দ্যাট ইজ ওয়ান প্লাস এপসাইলন এই জায়গাটা। কিন্তু দেখো এই যে অংশটা তৈরি হলে গ্যাপটা, এই গ্যাপে কিন্তু এই সেটের মেম্বার ঢুকে আছে। তুমি যত কম পরিমাণ সরো না কেন, মানে সামান্য একটু সরলে তাতে কি যায় আসে, এই গ্যাপ যে তৈরি হচ্ছে গ্যাপের মধ্যে সেটের মেম্বার ঢুকে পড়ছে। তো বুঝতে পারলে কি বলছি? অর্থাৎ ওয়ান প্লাস এপসাইলন যেই না করলে তার থেকে সঙ্গে সঙ্গে একটা ছোট মেম্বার দের এক্সিস্ট ওয়াই বিলংস টু এস, যেটা এই কন্ডিশন স্যাটিসফাই করে দিল। এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। সো ওয়ানটাই তাহলে ইনফিমাম হয়ে গেল আমাদের, দিস ইজ ইনফিমাম। বোঝা গেল কি বলছি? এসের ইনফিমাম এস হচ্ছে ওয়ানটা। এবার দেখো আমি বোঝানোর চেষ্টা করি আর একটা কনসেপ্ট কি না, আমরা কেউ কেউ ভাবতে পারি আচ্ছা আমি যদি এখানকার একটা মেম্বার নিলাম, মানে ওয়ান থেকে আরেকটু বা ডান দিকে নিয়ে নিই, আমি ধরো এইখানকার একটা মেম্বার নিলাম, এটা কি সেটা সুপ্রিমাম হবে? আমার কোশ্চেন হচ্ছে আমি যদি এখান থেকে একটা মেম্বার নিই সেটাকে কি সেটা সুপ্রিমাম বলতে পারি? দেখি তো সেটা কি কন্ডিশন স্যাটিসফাই করছে না করছে। ঠিক আছে, এই মেম্বারটা নিয়ে এটা কি আদৌ সেটা সুপ্রিমাম হবে? আমি বলছি না। কেন নয়? দেখো ফার্স্ট কন্ডিশন তোমার হাসতে হাসতে স্যাটিসফাই করবে, ফার্স্ট কন্ডিশন কিন্তু তোমার হাসতে হাসতে সবাই কিন্তু মানে এস সেটের মেম্বার সবাই কিন্তু এর থেকে বাম দিকে রয়েছে, এস সেট তো অ্যাকচুয়ালি এইটা এইটুকু অংশ, ঠিক? কিন্তু সেকেন্ড কন্ডিশনে খুব গন্ডগোল। আমি দেখো আমি এপসাইলন পরিমাণ কমাচ্ছি, এই জায়গাটা থেকে এপসাইলন পরিমাণ কমাচ্ছি, কমিয়ে আমি এতটা জায়গায় আসলাম। বুঝতে পারলে কি বলছি? তাহলে এই যে গ্যাপটা তৈরি হলো, এই গ্যাপটা মানে এই গ্যাপটার কথা বলছি, এই গ্যাপটা, এই গ্যাপে কি সেটের মেম্বার পেয়েছো তুমি? পাবে? পসিবল না, পসিবল না। সেট তো তোমার এখান থেকে শুরু হয়েছে, সেট তো তোমার এখান থেকে শুরু করে এদিকে রয়েছে। সো এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনকে ফুলফিল করছে না। বুঝতে পারলে? সুতরাং এটা কিন্তু সুপ্রিমাম হবে না। সো একটা পয়েন্ট নিয়ে আমি তাহলে দেখালাম যে এক্স্যাক্টলি সুপ্রিমাম কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম কি জিনিস। এবার সেটাকে আমি ডেফিনেশন হিসেবে যদি লিখি, আমি ডেফিনেশন অলরেডি দিয়ে দিয়েছি, তবুও আমি বলছি যে সুপ্রিমাম অফ এস সেটার ডেফিনেশন কি না, ফার্স্টেই দেখো ফর অল এক্স বিলংস টু, আচ্ছা এখানে আরেকটা কথা, সেটটা অবশ্যই নন এমটি সেট, সেটটা অবশ্যই নন এমটি সেট। কিন্তু এমটি সেটের সুপ্রিমাম, ইনফিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম ডাজ নট এক্সিস্ট। যদি সেট ফাই হয়, ফাই মানে কেউ নেই তো, কন্ডিশন যে স্যাটিসফাই করাবে কাকে সুপ্রিমাম ধরবে, কাকে ম্যাক্সিমাম ধরবে তুমি? সো এর ম্যাক্সিমাম, মিনিমাম, সুপ্রিমাম, ইনফিমাম কেউ এক্সিস্ট করে না। সো নন এমটি সেট। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফর অল এক্স বিলংস টু এক্স, এক্স লেস অর ইকুয়ালস টু এম হতে হবে, এম একটা রিয়েল নাম্বার, ইটস এ রিয়েল নাম্বার।
রিয়েল নাম্বার। আর সেকেন্ড কন্ডিশন ছবি কথা বলছে, দেখো এখানে সবাই এর বাম দিকে থাকবে, আর যেই না একটু এইদিকে সরে আসবো সঙ্গে সঙ্গে সেটের মেমোরি একটা বড় হয়ে যাবে ওর থেকে, অর্থাৎ এম মাইনাস এপসাইলন থেকে ফর গিভেন এপসাইলন। দেখো এই ডেফিনেশন অত সাজিয়ে লিখবো না, ওই সময় কোথায়, বুঝতে পারছো? হ্যাঁ, আমি শর্টে লেখার চেষ্টা করবো। ফর গিভেন এপসাইলন, আর এর থেকে কি হচ্ছে একটা মেম্বার ওয়াই বড় হয়ে যাচ্ছে, ফর সাম ওয়াই বিলংস টু এস। তাহলে এমটাকে বলা হবে সুপ্রিমাম অফ এস, এটাই হচ্ছে সুপ্রিমাম অফ এস। একই রকম ইনফিমামের কনসেপ্ট কি, এটা যদি এম হয় তাহলে সেক্ষেত্রে সেটা সবাই এম এর থেকে বড় হবে, সেটা সবাই এম এর থেকে বড় হবে ফর অল এক্স, আর দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এম হবে ফর অল এক্স বিলংস টু এক্স এস। আর সেকেন্ড হচ্ছে ওর থেকে একটু বাড়াতে হবে, দ্যাট ইজ এম প্লাস এপসাইলন, সঙ্গে সঙ্গে সেটা একটা মেম্বার কী হবে ওর থেকে ক্রস করে ছোট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এম প্লাস এপসাইলনের থেকে একটা ওয়াই পাচ্ছ যেটা লেস দেন হয়ে যাচ্ছে ফর সাম ওয়াই। হ্যাঁ, ওয়াইটা কিন্তু ফর সাম, কোনো একটা ওয়াই তুমি পাবে, দ্যাট ইজ সুপ্রিমাম ইনফিমামের কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে ম্যাক্সিমাম মিনিমাম সুপ্রিমাম ইনফিমাম গুলিয়ে ফেললে কিন্তু হবে না, বুঝতে পারলে? এই হলো তোমার সুপ্রিমাম ইনফিমামের কনসেপ্ট। এইবারে যাচ্ছি আমি কমপ্লিটনেস এক্সিউম। কমপ্লিটনেস এক্সিউম কি সেটা দেখো, এস একটা নন এমটি সাবসেট অফ আর প্লাস সেটটা কেমন বাউন্ডেড অ্যাবাভ। তাহলে বলছে যে সুপ্রিমাম অফ এসটা আর এই বিলং করবে, বোঝা গেছে? এইটাকে বলা হয় কমপ্লিটনেস এক্সিউম। জাস্ট স্টেটমেন্টগুলো একটু দেখে রাখা জিনিসপত্রগুলো, বোঝা গেছে? সো কমপ্লিটনেস এক্সিউমটা বলে দিলাম। আর একটা বলবো অর্ডার কমপ্লিট। অর্ডার ordered complete property। অর্ডার কমপ্লিট প্রপার্টিটা কি বলি, একটা সেটকে কখন অর্ডার কমপ্লিট বলা হয়? হ্যাঁ, একটা সেট নিচ্ছি এস, দিস ইজ নন এমটি সাবসেট অফ আর, এটাকে অর্ডার কমপ্লিট বলবো, অর্ডার কমপ্লিট বলছি আমি, কমপ্লিট বলছি ইফ এনি সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স অবভিয়াসলি, বা এভাবে নাও এনি সিকোয়েন্স, ইফ এনি সিকোয়েন্স, সিকোয়েন্সটা আমি সিকোয়েন্সটা আলাদা আলাদা করে আছে আমাদের, আমি তবুও একটু জাস্ট বলে রাখছি, এনি সিকোয়েন্স ইন এক্স ইন এস has a limit in S. Any sequence in S has a limit in S. If exist, যদি লিমিটটা এক্সিস্ট করে, যদি লিমিটটা এক্সিস্ট করে তবে, লিমিট এক্সিস্ট না করলে তাহলে আমি সেই লিমিট নিয়ে আছে কি না আছে কোথা থেকে টেস্ট করব। সো ডেফিনেটলি লিমিটটা এক্সিস্ট করতে হবে, তারপরেই আমার এই চিন্তা ভাবনা। যদি লিমিট এক্সিস্ট করে তাহলে সেটা সেটে আছে কি নেই সেটা নিয়ে ভাববো আমরা, জাস্ট ডেফিনেশনটা মাথার মধ্যে রেখো। আর লিমিট টিমিটের ব্যাপার কি একটু বলতে হবে এখানে সিকোয়েন্সের, আচ্ছা ডেফিনেশন কমপ্লিটনেসটা একটু দেখুন। হ্যাঁ, সিকোয়েন্সের লিমিট টিমিট পরেই বলবো, ঠিক আছে? সিকোয়েন্স তো আমাদের আলাদা করে পড়তে হবে, আমি জাস্ট বলে রাখলাম ডেফিনেশনটা, প্রয়োজন হলে আমি বলে নেবো আর কি, ঠিক আছে? স্যার ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে এই সেম জিনিসটাই তো আছে, অর্ডার কমপ্লিটনেসের ব্যাপারটা কোথায় কোথায়? ম্যাট্রিক্স স্পেসেও স্যার এরকম কিছু একটা ছিল না যে ওই এক্সএন সিকোয়েন্স কনভার্জ করতে ওটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। আচ্ছা আচ্ছা, ওটা আলাদা টোটালি কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা বললাম। আরও দু একখানা প্রপার্টি আমি বলে রাখছি, সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। এটা কিন্তু অবভিয়াসলি রিয়েল নাম্বারের বাইরে করছি আমি।
আই মিন ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা কিন্তু রিয়েল নাম্বারের উপরে নয়। হ্যাঁ, ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা কি একটু রিকল করে নিচ্ছি। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল এটা কি জিনিস না, যদি একটা নন এমটি সাবসেট কার নাও এন এর নেচার নাম্বারের সেট আর কি। দেখো নেচার নাম্বার শুরু কোথা থেকে আমরা জানি, 1 থেকে 2। হ্যাঁ, নেচার নাম্বারের এই দিকটা কিন্তু আর এগোচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে, বাট আমার লেফট হ্যান্ড সাইডটা তো থেমে গেছে, এ তো আটকে গেছে একটা জায়গায়। তাহলে কি হয়, এই যে একটা সাবসেট নিলাম না, এর যে লিস্ট এলিমেন্ট সেটা কিন্তু এক্সিস্ট করে। দেন এস হ্যাজ এ লিস্ট বা মিনিমাম, যেটা ভাবতে পারো আর কি, মিনিমাম বলতে পারো, নো প্রবলেম, মিনিমাম এলিমেন্ট, এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, তাই না? স্বাভাবিক ছোট এলিমেন্টটা পাবে, কারণ তুমি এস এর এলিমেন্ট ঢোকাচ্ছ মানে কি নেচার নাম্বার, তো যেখান থেকে শুরু না করো একটা তো পার্টিকুলার ফাইনাইট জায়গা থেকে তোমাকে এলিমেন্ট চুজ করতে হবে, তো সেই হিসেবে এস এর লিস্ট এলিমেন্ট থাকবেই। এগুলো অর্ডারিং প্রিন্সিপাল কিন্তু নেচারাল নাম্বারের সেটের উপরে কাজ করে। আর হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা কার উপরে কাজ করে? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড, এটাও কিন্তু এন এর উপরে কাজ করে। এটা তো জানো তো, ওই যে আমরা করতাম কি, এম এর জন্য ট্রু ধরে নিয়ে এম প্লাস, আমি জাস্ট এমনি বলে রাখছি এটা আর কি, এম প্লাস 1 এর জন্য ট্রু দেখাতাম, তাহলে সেক্ষেত্রে সবার জন্য ফর অল এন সবার জন্য ট্রু হতো ব্যাপারটা আর কি, ফর অল এন বিলংস টু এন কোনো একটা স্টেটমেন্ট ট্রু হতো। ঠিক আছে, আমি জাস্ট এটুকু বলে রাখলাম, জানো যেটা তোমরা আশা করি, ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটাও কিন্তু এন এর উপরে কাজ করে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার মোটামুটি রিয়েল লাইনের ওপরে যে প্রপার্টিগুলো হয়, সেই প্রপার্টিগুলো সম্পর্কে আমি একটা ধারণা কিন্তু দিয়ে রাখলাম। বোঝা গেছে? এবার আমি কোশ্চেন, এই রিয়েল লাইনের উপরে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো নিয়ে এবার আমি একটু আলোচনা করি। ঠিক আছে, চলো। ফার্স্ট কোশ্চেন দেখো, আমার শেয়ার করেছি আমি কোশ্চেন, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইজ ডিফাইন্ড অন এ সেট। কোন সেটের উপর ডিফাইন করা হয় প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, সেটা তোমার কাছে জানতে চাইছে। জাস্ট এক্ষুনি আমি আলোচনা করলাম জিনিসটা, আমাদের যে কোন অপশানটা হবে, নেচার নাম্বার, তাই তো? থার্ড অপশান, থার্ড অপশান, রাইট। নেক্সট, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ফর এবিসি, সরি এ আর বি দুটো নাম্বার দিয়েছে, এখানে দেখো যে জিনিসটা দিয়েছে এইখানে, এটা কিন্তু অলরেডি আমি ডিসকাস করেছি, এই যে রুলটা, ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি বলা হয় এটাকে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন। নেক্সট, নেক্সট এগোই আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট কোশ্চেন বলছে, হ্যাঁ এটা দেখো, আচ্ছা একটু, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, হ্যাঁ ঠিক আছে। ইফ এ লেস দেন বি, তাহলে সেক্ষেত্রে দেখো একটা সি অ্যাড করেছে এখানে, এন নিয়ে নিয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সিটাকে নেচার নাম্বার থেকে নিয়ে নিয়েছে, সো পজিটিভ, সিটা পজিটিভ, সেটা নিয়ে আমাদের সন্দেহ নেই। তাহলে দেখো এখান থেকে যে জিনিসটা দিয়েছে, একটা এইটা আর একটা এইটা, এটাকে ট্রানজিটিভ প্রপার্টি বলে কি না? ল অফ ট্রাইকোটমি বলে কি? না, ল অফ কম্প্যাটিবিলিটি, হ্যাঁ ডেনসিটি প্রপার্টিও বলে না, এটাকে বলা হচ্ছে ল অফ কম্প্যাটিবিলিটি। বুঝা গেছে? দিস ইজ ল অফ কম্প্যাটিবিলিটি। এগুলো জাস্ট থিওরি কোশ্চেন, এগুলো নিয়ে কোনো কষাকষির কোনো জায়গা নেই। নেক্সট প্রবলেমে এগোই আমি। নেক্সট কোশ্চেন, which of the following is not complete ordered field? আচ্ছা, এখানে অনেকগুলো কথা আছে, কমপ্লিট অর্ডার একটা কথা আছে, বা অর্ডার কমপ্লিট একই কথা, কমপ্লিট অর্ডার বা অর্ডার কমপ্লিট, আমি অর্ডার কমপ্লিট টার্মটাই ইউজ করেছি। আর ফিল্ডও আরেকটা কথা, ফিল্ড মানে আমি জাস্ট নাম বলছি, রিং ফিল্ড যে জানো সেই ফিল্ডের কথাই বলা হচ্ছে কিন্তু এখানে,
ফিল্ড মানে রিং আর ফিল্ড যেটা সেই ফিল্ড, সে আমরা পড়াশোনা করবো আলাদা করে, বোঝা গেছে? তো এখানে তাহলে অর্ডার কমপ্লিট প্লাস ফিল্ড মানে কোনটা হচ্ছে না সেটা তোমাকে জানতে চাইছে, ঠিক আছে? এইবার অর্ডার কমপ্লিট বা কমপ্লিট অর্ডার ফিল্ড যেটা, আচ্ছা ফিল্ডটা একটু বলে নিই, ফিল্ড কী জিনিস। ফিল্ডের ডেফিনেশন কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কোনটা ফিল্ডের ডেফিনেশান তোমাদেরকে। এইখানে দেখো 11খানা অ্যালজেব্রিক প্রপার্টি লিখেছিলাম, মনে আছে? এই যে দেখো আমি শেয়ার করেছি 11খানা অ্যালজেব্রিক প্রপার্টি এখানে রয়েছে, আন্ডার অ্যাডিশান আর আন্ডার মাল্টিপ্লিকেশান। যদি কোনো সেটের মধ্যে এই 11খানা প্রপার্টি স্যাটিসফাই করে, হ্যাঁ, এফ আমরা ফিল্ড পড়বো, পড়াশোনা করবো আলাদা করে, আছে আমাদের, হ্যাঁ, এফ একটা নন এমটি সাবসেট অফ আর। তো সেই এফ যদি এই 11খানা প্রপার্টি স্যাটিসফাই করে তখন তার নাম দেওয়া হয় ফিল্ড, ঠিক আছে? বেশ, এবার আমি আমার কোশ্চেনের জায়গাতে ব্যাক করছি। হ্যাঁ, আচ্ছা, অর্ডার কমপ্লিট কথাটা নিয়ে এবার আমাকে মুখ খুলতে হবে, আরেকটু এগোতে হবে। তাহলে সিকোয়েন্স নিয়ে একটু বলে নিই হালকা করে। সিকোয়েন্স কনভার্জ করছে, কোথায় কনভার্জেন্ট একটা সিকোয়েন্স, সেই ব্যাপারটা নিয়ে সিকোয়েন্সের কনভার্জেন্স নিয়ে একটু কথা আলোচনা করি। আমি দেখো, আমি একটা সিকোয়েন্স মানে সিকোয়েন্সের আলাদা ডেফিনেশান ওগুলো আমি যাচ্ছি না, আমি সিকোয়েন্সকে সোজা কথায় একটু এক্সাম্পল নিয়ে আপাতত কমপ্লিট করতে চাইছি। দেখো এই যে 1 2 3 4 5 6 করে পর চলতে থাকছে, এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স। আবার দেখো আমি যদি এভাবে চুজ করি 1 1 1 1 অ্যান্ড সো অন, 1 1 করে চলতে থাকছে, এটাও সিকোয়েন্স। বাট থামিয়ে দিলে হবে না যে সবই তো 1 বাবা 1 1 1 ব্যাস স্টপ হয়ে গেল, না, এটা সিকোয়েন্স নয়। সিকোয়েন্স মিনস ওটা চলতে থাকবে, ন্যাচারাল নাম্বার যতগুলো আছে ঠিক ততগুলো সিকোয়েন্সের টার্ম থাকবে। কি বলছি? ন্যাচারাল নাম্বার যতগুলো আছে অ্যাটলিস্ট ততগুলো সিকোয়েন্সের টার্ম থাকবে, অ্যাটলিস্ট, বোঝা গেল? সুতরাং সিকোয়েন্স এরকমই ব্যাপারটা খানিকটা দেখতে। এখন সিকোয়েন্সের লিমিটের কনসেপ্ট যদি আমি বলি, খুব সহজ করে লিমিটের কনসেপ্ট আমরা আলাদা করে আবারও বলছি, পড়বো, বাট আমি হালকা করে দিয়ে রাখছি। লিমিট মানে কি একটু খেয়াল করে দেখো, সিকোয়েন্সের টার্মগুলো কীভাবে এগোচ্ছে। 1-এর পরে কোথায় যাচ্ছ? 2-তে, তুমি হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে 2 থেকে কোথায় গেলে? 3-এ, 3 থেকে কোথায় গেলে? 4-এ, তারপরে 5-এ, 6-এ, তুমি কোন দিকে যাচ্ছ? তুমি বলতে পারবে তোমার গন্তব্য কোথায়? তুমি থামতে পারবে না, তোমার গন্তব্য প্লাস ইনফিনিটি, তোমার গন্তব্য প্লাস ইনফিনিটি, তুমি এগিয়েই যাচ্ছ, তোমার থামার কোনো লক্ষ্যই নেই। তাহলে এর কিন্তু কোনো লিমিট নেই, নো লিমিট, এর কোনো লিমিট নেই। এই সিকোয়েন্সটা একটু খেয়াল করে দেখো তো, 1 থেকে কোথায় গেলে? 1-এ, কোথায় গেলে? 1-এ, কোথায় যাচ্ছ? 1-এই যাচ্ছ, অর্থাৎ তুমি 1 ছেড়ে বেরোতেই পারছো না। কোথায় যাচ্ছ? না 1-এই, যেভাবেই দেখো 1-এই পৌঁছচ্ছ তুমি। দ্যাট ইজ, এর কিন্তু লিমিট আছে। লিমিটটা কত? 1 লিমিট। আমি এইটুকুই শুধু বলে রাখলাম সিকোয়েন্সের, আর আমি সিকোয়েন্স নিয়ে ডিটেলস আলোচনা আমরা সিকোয়েন্স চ্যাপ্টারে গিয়ে করবো, কারণ আমার এই পারপাসে এইটুকু লাগবে। অর্ডার কমপ্লিট কি বলছিলাম না, একটা সেট, তার মধ্যে থেকে একটা সিকোয়েন্স আমি চুজ করব, একটা সিকোয়েন্স আমি নেবো এখান থেকে, এবং তার যে লিমিট হবে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, এটা কিন্তু এসেই থাকবে। যে কোনো সিকোয়েন্সের জন্য এটা হতে হবে, ফর এনি সিকোয়েন্স, ফর এনি সিকোয়েন্স আমার এই ব্যাপারটা হতে হবে। যদি হয় তখন বলবো আমরা কমপ্লিট অর্ডার বা অর্ডার কমপ্লিট। এবার আমি একদম পার্টিকুলার এই কিউটাকে নিয়ে আলোচনা করি, কেমন? এই কিউটা নিয়ে আমার একটু আলোচনা করা দরকার। কি আলোচনা করছি দেখো, আমি একটা সিকোয়েন্স নিই। আচ্ছা, প্রথমত দেখি কিউ ফিল্ড, প্রথমত কিন্তু কিউটা কিন্তু ফিল্ড হয়, কিউ ইজ এ ফিল্ড, কারণ কিউর মধ্যে ওই 11খানা প্রপার্টি স্যাটিসফাই করবে, ঠিক আছে, করবে, কিউ ফিল্ড। আমি একটা সিকোয়েন্স নিচ্ছি, দেখো xn সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কেমন আমি নিচ্ছি দেখো, 1 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, সাথে আরও একটা টার্ম এক্সট্রা অ্যাড করছি, অ্যান্ড সো অন, বুঝতে পারছো? তাহলে এনতম যে টার্মটা সেটা দেখতে 1/1 ফ্যাক্টোরিয়াল
1/2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন 1/n ফ্যাক্টোরিয়াল, nতম টার্মটা সিকোয়েন্সের। ঠিক, এখানকার যে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের ভেতরে যে মেম্বারগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রেশনাল নাম্বার, মূলত সংখ্যা। এরকম মূলত সংখ্যা তো নাকি, সবাই মূলত সংখ্যা। হ্যাঁ, 1+ এই যে এইটা, এটা সবই মূলত সংখ্যা, এটা সব। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এই সিকোয়েন্সটা কিন্তু আমি রেশনাল নাম্বারের সিকোয়েন্স নিয়ে নিয়েছি। ঠিক আছে, কিন্তু এই সিকোয়েন্সের লিমিট নিয়ে যদি তুমি একটু চিন্তা ভাবনা করো, বেশ একটা সাংঘাতিক ব্যাপার ঘটবে। এই সিকোয়েন্সের লিমিট সম্পর্কে কারোর ধারণা আছে? ইয়েস, n টেন্ডস টু ইনফিনিটি করে দেওয়া মানে অ্যাকচুয়ালি এইটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন, এটা চলতেই থাকছে। কারণ e⁻x এর সিরিজ এক্সপানশন 1 প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল, x³ 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এক্সটাকে তুমি 1 ধরে নাও, দ্যাট ইজ ই। তাহলে সিকোয়েন্সের লিমিট কিন্তু ই, কিন্তু ই কিন্তু ইরেশনাল নাম্বার, কিউতে বিলং করেই না। ই ইরেশনাল নাম্বার, 2 থেকে 3 মাঝখানে বিলং করে একটা ইরেশনাল নাম্বার, কিন্তু ই কিউতে বিলং করলো না। সো সিকোয়েন্স তুমি নিলে কিউ থেকে, বাট সেই সিকোয়েন্সের লিমিট কিন্তু আর কিউতে গেল না। সুতরাং আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু অর্ডার কমপ্লিট হলো না, অর্থাৎ কিউটা কিন্তু আমার এখানে নট অর্ডার কমপ্লিট বলে দিয়েছে। বাকি গল্প হচ্ছে আর, জেড আর এন নিয়ে। আর নিয়ে একটু কথা বলি। আর এর মধ্যে যে কোনো সিকোয়েন্স যদি নাও, কনভার্জেন্ট সিকোয়েন্স, সে আরেই কনভার্জ করবে। আরে আর এর বাইরে কি কমপ্লেক্স নাম্বারে কখনো রিয়েল সিকোয়েন্স যাবে? নিশ্চয়ই না। সিম্পল বেসিক কনসেপ্ট, রিয়েল লাইন থেকে সিকোয়েন্স নিলে সেটা যদি কনভার্জ করেও তো রিয়েল লাইনের ভেতরেই করবে, সেটা কমপ্লেক্সে কোথা থেকে যাবে? পসিবল নয়। এবার আসছি জেডের কথা। দেখো, জেড থেকে সিকোয়েন্স নিতে হবে, তো জেড থেকে সিকোয়েন্স নেবে মানে কি? ইন্টিজার টাইপের যদি কিছু নেবে। এবারে যদি সেই সিকোয়েন্সটা কনভার্জ করে তো কোথায় কনভার্জ করবে? কোনো নন ইন্টিজার পয়েন্টে কনভার্জ করা পসিবল? একটা সিকোয়েন্সে যে যেমন একটা সিকোয়েন্স যদি ইন্টিজার থাকে, পরে লিখছি, নিচের দিকে লিখছি। হ্যাঁ, একটা সিকোয়েন্স, এই এক্স এন সিকোয়েন্সটা যদি তুমি ইন্টিজার থেকে নিলে, মানে সিকোয়েন্সের টার্মগুলো সব ইন্টিজারই হবে, ইন্টিজার দিয়ে দে। এবারে এটা যদি কনভার্জ করে, কোথায় কনভার্জ করবে? ইন্টিজারেই কনভার্জ করবে, অন্য কোথাও কনভার্জ করতে পারে না যদি কনভার্জেন্ট হয়। বোঝা গেল? বা নেচারাল নাম্বার থেকে যদি তুমি নাও সিকোয়েন্সটা, কারণ ভেতরে সব নেচারাল নাম্বার, সেক্ষেত্রে ও নেচারাল নাম্বারেই কনভার্জ করবে যদি কনভার্জ করার হয়, অন্য কোথাও কনভার্জ করে। বেসিক, এটা মানে বেসিক কনসেপ্ট। মানে সিকোয়েন্সের আইডিয়াটুকু তুমি যদি ভালো করে ভাবো, দেখো হ্যাঁ সত্যিই তাই, জেড বা এনের বাইরে যাবে না। সো ওরা কিন্তু অর্ডার কমপ্লিট, ওরা অর্ডার কমপ্লিট। আর জেড এন এরা অর্ডার কমপ্লিট, এরা তিনটেই অর্ডার কমপ্লিট, অর্ডার কমপ্লিট হয় এরা তিনটে, একমাত্র কিউটা হয় না। সো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। নেক্সট বলছে ফর এভরি রিয়েল নাম্বার এক্স দেয়ার এক্সিস্ট এ নেচারাল নাম্বার এন সাচ দ্যাট বলে অপশান সিলেক্ট করতে বলছে। আমি কিন্তু প্রপার্টি ডিসকাস করেছি, তার ভেতরেই রয়েছে এই ইনইকুয়ালিটিওয়ালা প্রপার্টি এনের সাথে রিয়েল নাম্বারের কোন প্রপার্টি আছে বলো দেখি? আর্কিমিডিয়ান। হ্যাঁ, আর্কিমিডিয়ান প্রপার্টি একদম। ফর এভরি এক্স, ভালো কথা, এক্সটা রিয়েল নাম্বার, আর ওয়াইটাকে কত ধরছি জানো তো? ওয়াইটা 1 ধরছি, কারণ আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে? এক্স যে কোনো রিয়েল নাম্বার দাও, আর ওয়াইটা পজিটিভ, আমি লিখে দিয়েছি, ওয়াইটা পজিটিভ দাও, তাহলে সেখানে একটা নেচারাল নাম্বার তুমি পাবে যেটা কিনা এই এক্স এর সাথে মাল্টিপ্লাই করবে করে, না আমি যাই হোক ওয়াইয়ের সঙ্গে, এক মিনিট, হ্যাঁ ওয়াইয়ের সঙ্গে মাল্টিপ্লাই করেছি, ওয়াইয়ের সাথে মাল্টিপ্লাই করে এক্স এর সাথে বড় হবে, এটাই তো লিখেছি। ঠিক আছে, এটাই লিখিয়েছি আমি। এবারে দেখো, ওয়াইটা তো গ্রেটার দেন 0, আমি যদি ওয়াইকে পার্টিকুলারলি 1 ধরে নিই, তাহলে এটা যদি 1 বসিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? এন গ্রেটার দেন এক্স হয়ে গেল না? এটা সেকেন্ড অপশন বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, সেকেন্ড অপশন। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে এগোচ্ছি।
নেক্সট কোশ্চেন বলছে, এটা পিএসসির একটা কোশ্চেন, লাস্ট পিএসসিতে এসেছিল। এ একটা রিয়েল নাম্বার 0 less or equals to a less than epsilon. This is true for any epsilon greater than 0, any epsilon greater than 0. তাহলে সেক্ষেত্রে তোমার এইগুলো অপশানগুলো নিয়ে একটু ভাবতে হবে আর কি। আচ্ছা, অপশানগুলো কিসের উপরে আছে? অপশানগুলো রয়েছে বেসিক্যালি এর উপরে অপশানগুলো আছে, তাই তো? মানে এর এ কি মানে কোন কন্ডিশন স্যাটিসফাই করছে, দ্যাট ইজ অপশানগুলো, সেটাই। এখানে দেখো এমনিতেই এইখানে এর অলরেডি কন্ডিশন দেওয়া আছে। এখান থেকে কি পাচ্ছি আমি? হয় এটা 0 হবে, অর এটা গ্রেটার দেন 0 হবে, ঠিক তো? এবার দেখো যদি আমি দেখাতে পারি এটা হচ্ছে না, তার মানে কি হবে? এটা হতে বাধ্য। তাহলে আমাকে এখন শিওর হতে হবে যে এই জিনিসটা হোল্ড করছে, ইয়েস অর নো। এবারে দেখি, আমি ধরলাম যে এটা 0 থেকে বড় ধরলাম, আমি এই কন্ডিশনটাই ধরলাম, ধরে আমি এগোই, ঠিক আছে? আচ্ছা, এবারে এইখানে দেখো এই যে জিনিসটা হোল্ড করছে কোন এপসাইলন বলো তো? এনি এপসাইলন। মানে তুমি যেখান থেকে ইচ্ছে যে এপসাইলন আনো না কেন, তার জন্য এই রিলেশনটা হোল্ড করবে। তাহলে আমি বলি কি, আচ্ছা আমি তাহলে এই এপসাইলনটা ধরে নিই। কোন এপসাইলন? a/2। এটা পজিটিভ তো নাকি? এ তো পজিটিভ, তাহলে পজিটিভ। তাহলে এই এপসাইলনের জন্যও কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করতে বাধ্য, দ্যাট ইজ a লেস দ্যান এপসাইলন। এপসাইলন মানে কত? a/2। এবারে এ যেহেতু পজিটিভ, তুমি এটাকে হাঁটিয়ে দাও না, এটাকে হাঁটিয়ে দাও 1 লেস দ্যান হাফ। এটা আবার কি জিনিস, তাই না? এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন চলে আসলো তোমার। সুতরাং তাহলে তোমার এই ধারণাটা কিন্তু ভুল, আমাদের এই আইডিয়াটা কিন্তু ভুল, এটা কিন্তু রং। তাহলে আমার হাতে আর কোনো উপায় নেই, তাহলে আমার একটাই অপশান, দ্যাট ইজ a ইজ ইকালস টু 1। বোঝা গেল ব্যাপার? সরি, a ইকালস টু 0, a ইজ ইকালস টু 0। নেক্সট প্রবলেম। নেক্সট হচ্ছে, এটা একদম স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো এভরি নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড অ্যাবাভ। তাহলে তার একটা সুপ্রিমাম আছে, এটা একদম স্টেটমেন্ট তুলে ধরা হয়েছে। কোনটা আসছে? কোন এক্সিউম? কমপ্লিটনেস এক্সিউম, এক্স্যাক্টলি, কমপ্লিটনেস এক্সিউম, একদম ঠিক আছে। এগুলো স্টেটমেন্ট, মানে জাস্ট একদম, মানে এগুলো থিওরি কোশ্চেন, এগুলো নিয়ে এ করার কোনো মানে হেজিটেশনের জায়গা নেই, জাস্ট ডিরেক্ট আমাদের আনসারে চলে আসবো আমরা, ঠিক আছে? বেশ, আমি নেক্সট প্রবলেমের দিকে এগোই। আচ্ছা, এইবার আসছে সুপ্রিমাম আর ইনফার্মের কনসেপ্ট। পরীক্ষায় সুপ্রিম ইনফার্মের কোশ্চেন কিন্তু কম্পালসারি থাকেই। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি একটু শেয়ার করে দেবো, বিশেষ করে SLST 1-এর একটাই SLST হয়েছে 2016, তার 9, 10 এবং 11, 12-এর কোশ্চেনগুলো আমি শেয়ার করে দেবো। তাহলে তোমরাও বুঝতে পারবে যে কোন জায়গা থেকে কী টাইপের কোশ্চেন আসছে। এটা ক্লিয়ার হওয়া খুব দরকার। কম্পিটিটিভ এক্সামে পুরো সব কিছু মাথায় নিয়ে ওটা হয় নাকি? সুতরাং তোমাকে কম্প্যাক্ট করে নিতে হবে সিলেবাসটাকে, এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো নিয়েই তোমাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। পুরো সিলেবাস গ্র্যাজুয়েশানে 3 বছরে কমপ্লিট করতে পারে না, 5 বছর লেগে যায়, আর এখানে 3 মাসের গল্প। সো একটু আমি শেয়ার করে দেবো, সেগুলো কিন্তু আজকেই দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি আমি এই জায়গাটাতে। এই সেটের সুপ্রিমাম আর ইনফিমাম নিয়ে কথা বলতে বলছে। সেটের এলিমেন্টটা একটু দেখা যাক। n প্লাস -1 হোল টু দি পাওয়ার দিস বাই n। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নাও না, এটাকে তো এভাবে লেখাই যায়। -1 যত সিম্পলেস্ট ফরম্যাটে লিখতে পারবে এলিমেন্টকে তত সুবিধে। তাহলে আর এই ফার্স্ট কম্পোনেন্টটা নিয়ে তোমার আর মাথা ব্যথা থাকলোই না, তুমি যা কিছু এই মাথা ব্যথা এইটা নিয়ে, বুঝতে পারছো? এবার দেখো সেটের এলিমেন্টগুলোকে একটু সিম্পলি স্টাডি করো না,
এন যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে দেখো 0 হয়ে যাচ্ছে এন 1 হলে, নেচার নাম্বার এটা। এবার এন যখন 2 আসছে তখন দেখো 1 প্লাস হাফ, তারপরে নিশ্চয়ই -1/3 প্লাস 1/4 -1/5 অ্যান্ড সো অন। ঠিক আছে, এবার দেখা যাক সেটের এলিমেন্টগুলোকে একটু অ্যানালাইসিস করে যে সেটের এলিমেন্টগুলো কিভাবে বাড়ছে নাকি কমছে, বড় ছোট কিভাবে হচ্ছে। একটা অর্ডারে কিন্তু নেই, কারণ দেখো একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, তুমি পুরোটাকে একটা অর্ডারে সাজাতে পারবে না, তাই না? সো সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে দেখো, এখন ঘটনা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্টটা যেটা হচ্ছে, সেকেন্ড কম্পোনেন্টটা আস্তে আস্তে কমতে যাচ্ছে। দেখো এই সেকেন্ড কম্পোনেন্টটা হলো হাফ, তারপরে দেখো 1/3, তারপরে 1/4, মানে এই কম্পোনেন্টটা আস্তে আস্তে কি না টেন্স টু 0 দিকে এগোবে। ঠিক আছে, আস্তে আস্তে টেন্স টু 0 দিকে এগোবে। বেশ, তাহলে এটা যদি টেন্স টু 0 দিকে এগোয় মানে আলটিমেটলি টোটাল এলিমেন্টগুলো কার দিকে এগোচ্ছে, 1-এর দিকে এগোচ্ছে। এটা একটা আইডিয়া আমরা পেলাম। নেক্সট দেখো সেটার মধ্যে সব থেকে ছোটো এলিমেন্টটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেটা কোনো নেগেটিভ এলিমেন্ট নেই তো, এখানে কিন্তু পজিটিভ এলিমেন্ট সব। তাহলে সেটা ছোটো এলিমেন্ট কোনটা, 0। ব্যাস, চোখ বন্ধ করে ইনফিমাম, চোখ বন্ধ করে ইনফিমাম পেয়ে গেলে সেটা ছোটো এলিমেন্টটাই। আর বড় এলিমেন্ট কোনটা হবে কি মনে হয়, 1 3/2। এই যে এটাই হচ্ছে সেটের, ওইটা বুঝতে পারছো? ওই জন্য আমি 1টা দেখালাম, অনেকে ভাবছে যে 1-এর দিকে না, এখানে রয়েছে তো, বুঝতে পারছো? তার থেকে দেখো বাকি সব ছোট হবে, বাকি সব দেখো এগুলো পরপর করে সব ছোট হচ্ছে। হ্যাঁ, সো পাশাপাশি সুপ্রিমাম এবং ইনফিমাম পাশাপাশি বসে আছে। ঠিক আছে, সো এই হলো সেটের সুপ্রিমাম আর ইনফিমাম। জাস্ট কিচ্ছু না, সুপ্রিমাম ইনফিমাম শুধু সেটের এলিমেন্টগুলোকে একটু স্টাডি করো, এর জন্য কোনো রেজাল্ট। 1টা কেন হলো না আরেকবার বলুন তো। আচ্ছা এবার বলি 1টা কেন হলো না, সেটাই তো তোমার কোশ্চেন। এখন দেখো এই যে 3/2 আর 1-এর মধ্যে তোমাকে যদি কম্পেয়ার করতে বলি সেটের যে এলিমেন্টগুলো, আমি একটু প্লট করতে বলবো তোমাকে যে এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, আর ভেতরে আমার 0টা নেগেটিভ পজিটিভের বাউন্ডারি। ঠিক, আচ্ছা 1 কোথায় আছে, 1 আমার এখানে আছে। 3/2 কোথায় আছে, 3/2 আমার এই 2 আর 3-এর এক্স্যাক্টলি মাঝামাঝি পজিশানে আছে। ঠিক, তাহলে দেখো এই 1টা কিন্তু সেটে নেই। প্রথমত বলি আমি 1টা কিন্তু ডাজ নট বিলংস টু এ, সেটে থাকবে না। আর এটা কিন্তু সেটের মেম্বার। তাহলে তুমি দেখো একটা সেটের সুপ্রিমাম মানে তো সেটের বড় এলিমেন্টগুলোর মধ্যে ভাবা উচিত। তুমি যে সেটের সুপ্রিমামটা ভাববে সেটের যে বড় বড় এলিমেন্ট সেখান থেকে, সেটা যেটা লার্জেস্ট এলিমেন্ট যেগুলো হবে, বড় হাইয়েস্ট এলিমেন্ট যেটা হবে সেই দিকেই তুমি এগোবে নিশ্চয়ই। কনসেপ্টটা তোমার সেটাই হওয়া উচিত। তো তোমার 3/2 যদি সেটের বড় এলিমেন্ট এখানে বসে থাকে, 1টা কেন সুপ্রিমাম হয়ে যাবে? হ্যাঁ বুঝতে পেরেছি, আমি শুধু 1/2টা একদম বুঝতে পেরেছি। নেক্সট আমরা নেক্সট প্রবলেমের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে নেক্সট দেখো সেটটা কি দিয়েছে, এখানে -1 হোল টু দি পাওয়ার n করছে, আর এদিকে হচ্ছে তোমার sin nπ/4 আছে। এখন দেখো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কি আসবে, এই ভ্যালুটা 1 আর -1 ছাড়া গতি নেই। আর এই sin nπ/4 কি দেবে বলো তো, sin nπ/4 দেবে, n যদি 1 নাও তাহলে 1/√2 দেবে, -1/√2 দেবে, ইভেন 1ও দেবে যখন nটাকে 2 নিয়ে নেবে 1 দেবে, -1ও দেবে n যখন 6 নেবে, n যখন 6 নিচ্ছ -1ও দেবে, আর 0ও দেবে। এই কয়েকটা ভ্যালুর বাইরে কিন্তু sin nπ/4 কিন্তু আর কাউকে দিতে পারবে না, আর কাউকে সাপ্লাই দেবে না। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো sin nπ/4 এই কয়টি আসবে, আর এদিকে আসছে -1 1। এবারে তাহলে এই কয়েকটা নিয়ে এই কম্বিনেশন হবে, এর বাইরে তো কিছু পাবো না আমি, তাই না? তাহলে n যখন 1 নিচ্ছি
আমি তাহলে কয়েকটা স্টাডি করব 1 2 3 4 5 কারণ কি একটা স্টেজ পরে আবার সাইক্লিক ওয়েতে হাঁটতে থাকবে কেন বলো তো সাইন তো পিরিয়ডিক ফাংশন তো সাইন ফাংশন বুঝতে পারছো পিরিয়ডিক ফাংশন এগুলো জানো এগুলো আমাদের আছে আরও ডিসকাস করবো আমি জাস্ট বলে রাখছি পিরিয়ডিক ফাংশন সো রিপিট হতে থাকবে ভ্যালুগুলো সেই জন্য আমি কয়েকটা ভ্যালু স্টাডি করে নিই তাহলেই হবে তাহলে এন যখন 1 দ্যাট ইজ -1 আর এদিকে হচ্ছে তোমার পাই 1/√2 এন যখন 2 হলে হচ্ছে তোমার 1 + 1 এন যখন তোমার 3 হওয়া মানে সেক্ষেত্রে -1 আর এদিকে হচ্ছে তোমার 3π/4 দ্যাট ইজ পাই - π/4 সেকেন্ড কোয়াড্রেন্ট তাই তো দেখি সাইন হ্যাঁ 3π/4 দ্যাট ইজ পাই - π/4 সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে +1/√2 তারপরে যখন 4 হচ্ছে আবার এটা প্লাস মানে অল্টারনেট করে আসছে ঠিক আছে আর এদিকে n 4 এর জন্য এটা 0 হয়ে গেল এবার এ যখন 5 নিচ্ছ এটা -1 প্লাস এন যখন 5 নিচ্ছ 5π মানে 5/5 এইটা হচ্ছে তোমার এটা 1/, থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে বুঝতে পারলে এবার দেখো এর বাইরে আর কোনো কম্বিনেশন তুমি পাবেই না এর বাইরে আর কোনো কম্বিনেশন তুমি পাবে না এখান থেকে তোমার লার্জেস্ট আর স্মলেস্ট ক্লিয়ার বুঝতে পারছো কারণ কি এরপরে যাকেই নেবে এদের মধ্যেই ঘুরে ফিরে আসবে দেখো দেখে তুমি দেখে নাও চেক করে এর বাইরে কিচ্ছু আসবে না হ্যাঁ একটা মনে হয় 0 আসবে সম্ভবত n = 6 ইয়েস n = 6 1 - 1 0 আসবে এই একটা ভ্যালু বাদ ছিল এইটা আর এবারে বাকি সব রিপিট করতে থাকবে ঠিক আছে আর বাকি সব রিপিট করবে এবারে তাহলে এদের মধ্যে থেকে তুমি সুপ্রিম ইনফিমাম আসতে পারবে না সুপ্রিম কত হচ্ছে দেখো এখান থেকে সুপ্রিমটা তুমি পেয়ে যাচ্ছে বোধহয় এটা আর ইনফিমামটা কোনটা হবে এইটা বোধহয় -1 - √2 1/√2 এইটা দিস ইজ infimum ovis and this is supremum ovis ঠিক আছে এগুলো খুব কম সময়ের মধ্যে তোমাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে বোঝা গেছে নেক্সট এটা একটা খুব ভালো কোশ্চেন এটা এসছিল পরীক্ষায় সম্ভবত 16 এসছিল দেখো একটা সেটের মধ্যকার যে মেম্বারগুলো আছে দেখো সেটা হচ্ছে তোমার 2x + 3 / x + 2 এই এলিমেন্টগুলো যেখানে x কিন্তু নেচার নাম্বার নিয়ে নিয়েছে ঠিক আছে xটা তোমার নেচার নাম্বার বেশ সেটা এলিমেন্টগুলোকে আমি একটু ভাবানোর চেষ্টা করি তোমাদের দেখো আমি আবারও বলছি এই এলিমেন্টটাকে যদি একটু সিম্পলেস্ট ফর্মেটে সাজাতে পারো তুমি তাহলে সাজানোর চেষ্টা করো দেখো আমি সেটটাকে এভাবে লিখতে পারি এটা -1 করবো তো হ্যাঁ বাই x + 2 সো দ্যাট ইজ 2 - 1/x + 2 মানে সুবিধা কী হলো বলো তো সেটার এলিমেন্টগুলোর সম্পর্কে তোমার যে ধারণাটা আর একটু ক্লিয়ার হয়ে গেল এবার তুমি এলিমেন্টগুলোকে লিখে ফেলো ফটাফট এবারে n নেচার নাম্বার 1 থেকে শুরু করো তাহলে 2 - 1/3 থেকে শুরু হচ্ছে 2 - 1/4 2 - 1/5 2 - 1/6 অ্যান্ড সো অন এখানে সুন্দর একটা অর্ডার তুমি পাবে এলিমেন্টগুলোর মধ্যে ইনক্রিজিং না ডিক্রিজিং মানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং অর্ডার এলিমেন্টগুলো হাঁটছে দেখো একটু সিম্পল বুঝতে পারবে কোন অর্ডারে আছে অ্যাসেন্ডিং অর্ডারে আছে তাই না অ্যাসেন্ডিং অর্ডারে আছে দেখো সব কটা এতে কোনো ভ্যারিয়েন্ট নেই পরপর করে চলছি অ্যাজ ইউজুয়াল তো এখান থেকে তুমি ক্লিয়ার সেটার ইনফিমাম সম্পর্কে তুমি ক্লিয়ার ইয়েস তুমি ক্লিয়ার ইনফিমাম সম্পর্কে দেখো সেটার ইনফিমাম কিন্তু এইটা এবার গল্প হচ্ছে সুপ্রিমাম নিয়ে একটু চিন্তা ভাবনা করো দেখি আমি আছি চিন্তা ভাবনা করো সুপ্রিমাম 2 হবে হ্যাঁ সুপ্রিমাম 2
টু বলছে, টু এর দিকে যাচ্ছে একদম। কারণ কি দেখো, এ তো থামছে না, এ তো থামছেই না, থামার একটাই জায়গা যেটা হচ্ছে টু। কারণ কি আস্তে আস্তে এই ভ্যালুটা, এই সেকেন্ড যে ভ্যালুটা, এটা আস্তে আস্তে টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, টু এর দিকে এগোচ্ছে, এটা টেন্স টু টু হয়ে যাচ্ছে। সো স্বাভাবিক টু এর থেকে ক্রস করছে না, কিন্তু টুকে ক্রস করে যাবে না। বোঝা গেছে কি বলছি? একদম টুতেই কনভার্জ করছে। তাহলে সেটার সুপ্রিমামটা আমার কত হয়ে গেল? ঠিক কি না? আর ইনফিমাম হচ্ছে এটা কত আসছে গো? আচ্ছা যাই আসুক, 5/3। বেশ, এখানে অপশানগুলো একটু অন্যরকম তোমাকে ভাবিয়েছে। অপশানগুলো ভাবাচ্ছে যে সুপ্রিমাম ইনফিমাম সেটে বিলং করা নিয়ে তোমাকে অপশান দিচ্ছে। সুপ্রিমাম ইনফিমাম সেটে বিলং করছে কি না সেটার উপরে তোমাকে অপশানগুলো দিচ্ছে। তুমি দেখে নাও একটু সিম্পল, কি মনে হচ্ছে? সুপ্রিমাম টুটা কি সেটা আছে? না, নেই নেই, নেই নেই টু মেম্বার। হ্যাঁ, ইনফিমামটা সেটে আছে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম। আচ্ছা, আর আরেকটা তো সুপ্রিমাম তো সেটা ছিল। দাঁড়াও কোন দাঁড়াও, অপশন? কি বলছো বলো? সুপ্রিমাম তো 2। হ্যাঁ, টু কোথা থেকে সেটা থাকবে? কেন নেই? টু থাকবে কি করে দেখো, কারণ ঘটনা হচ্ছে তোমার সেটে থাকে এই টাইপের মেম্বারগুলো। এই ভ্যালুটা টু কখন হচ্ছে? এই ভ্যালুটা টু হচ্ছে লিমিটিং সেন্সে, মানে যখন এক্স টেন্স টু ইনফিনিটি হচ্ছে। বুঝতে পারছো? টেন্স টু করছি তো আমি, টেন্স টু করছি মানে সেটের মেম্বার নয়। বুঝতে পারলে? হ্যাঁ, অপশন 3 হবে তো। আনসার সেটা আমি দেখছি আনসারে কি আছে। আনসারে 3 অপশান, থার্ড অপশানে কি আছে? এই থার্ড অপশান কেন যাচ্ছ? কি বলছে গো? থার্ড অপশান কেন? অপশন সেটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অপশন 1 হবে। ফার্স্ট অপশান। ঠিক আছে। আচ্ছা, তো এবার বলি আমি, তাহলে বেশ কিছু কোশ্চেন আমি এখান থেকে আলোচনা করলাম রিয়েল নাম্বারসের উপরে। এবার আমি একটা প্রবলেম সেট দেবো। প্রবলেম সেট মিনস স্টাডি মেটেরিয়ালস, ওখানে ফর্মুলা, থিওরেম, এভরিথিং রয়েছে, সেটা আমি একটু দেখিয়ে দিই ব্যাপারগুলো। ওয়েট, স্যার বলছি যে এই যে সুপ্রিমাম বা ইনফিমাম সেটে এক্সিস্ট করবে বা করবে না, এটার মানে ইন জেনারেল কি মানে রিজনটা একটু যদি এক্সপ্লেন করে দেন, কখন করবে বা করবে না। ইন জেনারেল কোনো এপসাইলন ডেল্টা দিয়ে কি কোনো ডেফিনিশন হয়? মানে ডেফিনেশন না, আমি তোমাকে গল্প বলে দিচ্ছি শোনো। মানে সেটের সুপ্রিমাম সেটে থাকবে কি থাকবে না, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, দেখো যদি সেটের, আমি ইনফিমাম নিয়েই বলি, ধরো মিনিমাম এলিমেন্টটা এক্সিস্ট করছে, মিনিমাম এক্সিস্ট করছে, ভালো করে শুনবে। যদি মিনিমাম এলিমেন্ট এক্সিস্ট করে তার মানে ইনফিমামটা সেটে বিলং করছে, এবং এই ইনফিমামটা মিনিমামের সাথে সমান হবে। আর হ্যাঁ এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আর যদি ম্যাক্সিমাম এক্সিস্ট করে, ভালো করে শোনো, যদি ম্যাক্সিমাম এক্সিস্ট করে তবেই তোমার সুপ্রিমাম সেটে থাকবে। এবার বলো এই সেটের ম্যাক্সিমাম কে? কোথায় শেষ হচ্ছে? এই সেটের এলিমেন্ট কোথায় শেষ হচ্ছে? ম্যাক্সিমাম। হ্যাঁ, মানে কোথায় শেষ হচ্ছে সেটা সেটের কোথাও শেষ হচ্ছে না, সেটা চলতে থাকছে তো, সেটা শেষ নেই, সেটার শেষ নেই তো, তার জন্য ম্যাক্সিমাম এক্সিস্ট করছে না। আর ম্যাক্সিমাম যদি এক্সিস্ট না করে তাহলে সুপ্রিমাম সেটে বিলং করছে না। বুঝতে পারলে? হ্যাঁ, নেক্সট।
ওয়েট, আমি একটা জিনিস শেয়ার করে দিই, জিনিসটা একটু আলোচনা করে দিই। আচ্ছা, চলো বেশ, পেজটা দেখতে পাচ্ছ আশা করি। রিয়েল অ্যানালাইসিসে টপিকটা হচ্ছে তোমার রিয়েল অ্যানালাইসিস টপিক। এবার সেই রিয়েল অ্যানালাইসিসের কি কি সিলেবাসে রয়েছে সেই সিলেবাসটা এখানে সুন্দর করে মেনশন করা রয়েছে, বোঝা গেল। বাট এটা 9, 10 প্লাস 11, 12 হিসেবে একদম মিশে রয়েছে, বুঝতে পারলে। এবং এখানে যে ফর্মুলা যা কিছু আছে দেখো এক এক করে আমি বলছি। যেমন এই ফার্স্টের দিকে কিছু কিছু ফর্মুলা, যেমন এখানে এই একটাই ফর্মুলা এখানে দিয়ে রেখেছি, মানে সেট, আমি সেটিং আরের কথা বলছি, মানে সেট অফ রিয়েল নাম্বারসের কথা বলছি। সেট অফ রিয়েল নাম্বারস থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এখানে দেওয়া আছে, আর কিছু বলিনি। যে কথাগুলো আমি ডিসকাস করলাম লাইভ ক্লাসে সেগুলো এখানে, মানে ওই যে অ্যালজেব্রিক প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি, ওই জিনিসগুলো নেই এখানে, ওগুলো আমি লাইভ ক্লাসে ডিসকাস করে দিয়েছি, ওখান থেকেই তোমরা পাবে। এখান থেকে কি কি পাবে, এখান থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা যা কিছু আছে যাবতীয় সব কিছু এখানে দেওয়া আছে। সিকোয়েন্স, সিরিজ আলাদা আলাদা করে সেপারেট ওয়াইজ দেওয়া আছে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি অ্যান্ড সো অন। ওকে, এইবার যেটা সেটা এখানে নেক্সট চলে আসো তুমি রিয়েল নাম্বার সেটে, সেট অফ রিয়েল নাম্বারস। সেট অফ রিয়েল নাম্বারসের উপরে মানে টপিক ওয়াইজ কোশ্চেন এখানে ভাগ করা আছে। রিয়েল নাম্বারসের উপরে কোশ্চেনগুলো এখানে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখান থেকে কয়েকটা কোশ্চেন আমি ক্লাসে করালাম, বাকি যে কোশ্চেনগুলো বাকি থাকছে তোমরা এগুলো কমপ্লিট করবে। এবং এই পিডিএফ আমি গ্রুপে শেয়ার করব ডেফিনেটলি, এই পিডিএফটাকে তোমরা প্রিন্ট আউট করে নাও, ঠিক আছে। পিডিএফ রেখে পড়াশোনা হবে না, প্রিন্ট আউট করে নাও, করে নিয়ে তুমি এই পিডিএফের ওপরেই ক্যালকুলেশান ছোটো ছোটো করে করতে পারো, বা খাতাতে প্রত্যেকটা প্রবলেমের সলিউশান সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নাও, ঠিক আছে। পরীক্ষার সময় গিয়ে বলি অনেক কোশ্চেন আছে যেখান থেকে তুমি ডিরেক্ট কোশ্চেন এখান থেকে পরীক্ষায় আসবে, যেগুলো তোমার অত দেখার করার সময় থাকবে না, তুমি ডিরেক্ট আনসার তোমার মাথার মধ্যে থাকবে, তুমি টিক মারবে। মানে পরীক্ষার আগে ওই খাতা দেখবে, শুধু ফটাফট আনসারগুলো দেখবে যে এই কোশ্চেনের আনসার এটা এটা এরকম, এইগুলো দেখবে, বোঝা গেছে। কারণ সব কোশ্চেন পরীক্ষায় বসে করা অত সময় তুমি পাবে না, ওইখানেই তুমি মানে ফেঁসে যাবে যদি সব কোশ্চেন পরীক্ষায় বসে করতে চাও। কিছু কিছু কোশ্চেন ডিরেক্ট টিক মেরে ওই সময়টাকে তোমাকে অন্য কাজে লাগাতে হবে, অন্য কোশ্চেনে, যেগুলো না করলে নয়, বোঝা গেল। প্রত্যেকটা কোশ্চেনের সাজিয়ে গুছিয়ে আনসারগুলোকে খাতাতে রেডি করবে, যাতে পরীক্ষার সময় অ্যাটলিস্ট পরীক্ষা হলে ঢোকার আগেও তুমি খাতাটাকে ভালো করে চেক টেক করে অপশান আনসার কোনটার কি সব দেখে নিয়ে এগোতে পারো। সো তোমাদের দায়িত্ব, আমি যেগুলো করিয়ে দিলাম সেগুলো ভালো, যেগুলো না করালাম সেগুলোও তোমাদের করতে হবে। এবারে যদি না হয়, আটকাচ্ছে, সেগুলো আমাকে পরের ক্লাসে বললে আমি সেগুলোকে আগে ক্লিয়ার করব, তারপরে নেক্সট টপিকে যাব, বোঝা গেছে। এই হলো বক্তব্য, বেশ। এটা নিয়ে আর কোনো বক্তব্য নেই। এখানে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের আলাদা কোশ্চেন দেওয়ার আছে, এখানে মিলিয়ে মিশিয়ে ফেলারও কোনো জায়গা নেই। লিমিটেড কোশ্চেন, লিমিট, কন্টিনিউটি আলাদা করে সবটাই আলাদা আলাদা করে দেওয়া আছে, এটা নিয়ে তোমাদের চিন্তার কারণ নেই, বুঝতে পারছো। কোনটা কোথা থেকে কোন কোশ্চেন এসছে এই কোশ্চেনটা আইডেন্টিফাই করতে পারছো না, এসব হবে না, বুঝতে পারছো। এখান থেকে সব বুঝতে পারবে কোশ্চেন যা আছে এখানে। এই হলো বক্তব্য। এই স্টাডি মেটেরিয়ালসগুলো স্টাডি করো, ফলো করো। বই আপাতত টেক্সট বই তুমি দেখো, তোমার কনসেপ্টের জন্য তুমি আরও টেক্সট বই দেখো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। কিন্তু টেক্সট বই পড়বে, রিডিং পড়বে, ওই সময় কোথায় তোমার, বুঝতে পারছো। হাতের কাছে জাস্ট একটু কনসেপ্টের জন্য তুমি একটু একটু দেখবে, বেশি বইয়ের মধ্যে ঢুকে গেলে কিন্তু প্রবলেম। 3 মাস তোমার হাতে সময় নেই। চলো নেক্সট। নেক্সট এবারে আমি যেতে যাচ্ছি, নেক্সট এতে চলে যাই আমি তাহলে। আচ্ছা,
এবার আমরা স্টার্ট করব সিকোয়েন্স। আচ্ছা, ক্লাসের ভিডিও অডিও সব ঠিক আছে তো? কারো কোনো প্রবলেম নেই তো? মানে অনলাইন ক্লাস তো খুব সমস্যার, ঠিক আছে সবার? লেখাপত্র বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, বেশ, কারণ অনলাইন ক্লাস তো আমি বুঝতে পারছি না তোমাদের সুবিধা অসুবিধা সেরকম সেভাবে। আচ্ছা নেক্সট চলো, এবার আমি চলে যাচ্ছি, নেক্সট আমি স্টার্ট করবো সিকোয়েন্স। আমি প্রথমে কনসেপ্ট দেবো, তার উপরে কোশ্চেন্সের আলোচনা করব। সিকোয়েন্স, দেখো সিকোয়েন্স কি, ডেফিনেশান কি, ওই সব বলার সময় নেই, ঠিক আছে? সিকোয়েন্স সোজা কথায়, কারণ তোমরা পড়ে এসছো ভুলে গেছো, আমি সেগুলোকে একটু ধরিয়ে দেবো। হ্যাঁ, আর সিকোয়েন্সকে সোজা কথায়, সিকোয়েন্স মানে কিছুই না, আমি একটু হালকা করে তবুও বলে রাখি, ন্যাচারাল নাম্বার সেটার থেকে রিয়েল নাম্বারের একটা ম্যাপিং, এই ম্যাপিংটাই হচ্ছে সিকোয়েন্স। বোঝা গেছে? এই যে কালেকশন নেবো আমরা f(1), f(2), f(3) অ্যান্ড সো অন, দিস ইজ এ সিকোয়েন্স সোজা কথায়। একে আমরা ডিনোট করি xn দিয়ে, yn দিয়ে, যা ইচ্ছে করোগে। এখন আমি কথা বলবো সিকোয়েন্সের লিমিট নিয়ে, যেটা আমার ইম্পর্টেন্ট বিষয়, লিমিট অফ এ সিকোয়েন্স। আচ্ছা, এর ডেফিনেশনটা অবভিয়াসলি আমি বলবো যে একটা সিকোয়েন্স, তার লিমিটকে আমরা এইভাবে ডিনোট করব, xn সিকোয়েন্সের লিমিটটা হচ্ছে l। এটার মানে কি? এটা মানে হচ্ছে ফর গিভেন এনি এপসাইলন, এই যে এটা ফলো করবে, যে কোনো এপসাইলন দাও না কেন, একটা কে ন্যাচারাল নাম্বার তুমি পাবে সাজ দ্যাট, এসকে মাপার ডেফিনেশন দিচ্ছি আমি, অসুবিধা নেই, xn দিস লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু কে। এখন এই ডেফিনেশন তোমরা জানো, এটা নতুন কিছু আর বললাম না, বাট আমি এটাকে একটু ভাঙার চেষ্টা করবো। এবার ভেঙে কি পাই দেখি। এটা মানে হচ্ছে l মাইনাস এপসাইলন লেস xn লেস l প্লাস এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু কে। এটা মানে আরেকটু ভেঙে যদি লিখি, দ্যাট ইজ xn বিলংস টু l মাইনাস এপসাইলন l প্লাস এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু কে। মানে ব্যাপারটা হচ্ছে আমার এটা এসকে মাপা, মানে রিয়েল লাইন, এইখানে কোথাও একটা এল আছে, আর এটা হচ্ছে এলকে ঘিরে, আমি না অ্যাবাউটে কনসেপ্ট এখনো দিইনি, তবুও বলে দিচ্ছি কথাটা, এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন, এটাকে সিমেট্রিক নাইবারহুড অফ এল বলা হয়। সিমেট্রিক নাইবারহুড, দুদিকে সেম অ্যামাউন্ট কমিয়েছি বাড়িয়েছি। এখন এটা কি মিন করছে দেখো, তাহলে এটা একটা সোজা কথা, এল এর একটা নাইবারহুড, দিস ইজ এন এপসাইলন এল, এটাকে এভাবে ডিনোটও করা হয়, এপসাইলন নাইবারহুড অফ এল। এখানে কি ঘটছে, এটা কে বা কে এর পর থেকে এই এক্সএনগুলো কোথায় থাকছে, এই জায়গাটাতে চলে আসছে, এই এরিয়ার মধ্যেই চলে আসছে। বুঝতে পারলে কি বলছি? যে সিকোয়েন্সের যে টার্মগুলো একটা স্টেজ পরে কিন্তু কে এর পর থেকে, মানে এক্স কে প্লাস 1, এর থেকে কত টার্ম আছে তোমরা জানো নিশ্চয়ই, আমি বলছি নেচার নাম্বারের করেসপন্ডিং সংখ্যক টার্ম থাকবে সিকোয়েন্সে। সো এই যে কে থেকে শুরু করে সবাই কোথায় চলে আসলো, এই পুরো সমস্ত টার্মগুলো এইখানে গিয়ে ঢুকে গেল। এইবার এই নাইবারহুডটা কিন্তু তোমার দেখতে বড় লাগলেও আমি এখানে কি বলেছি, এনি এপসাইলন। তুমি যত ছোট এপসাইলন নাও না কেন, যত ছোট নাও না কেন, তার জন্যে নাইবারহুড ছোট পাবে, সে ভালো কথা, কিন্তু গল্প একই। এই ছোট্ট অংশের মধ্যেও সেই একই রকমভাবে একটা স্টেজ পর থেকে সবাইকে ওই জায়গায় গিয়েই তোমাকে ঢুকতে হবে। সে নাইবারহুডকে যত ছোট করো, নাইবারহুড বাড়িয়ে লাভ নেই, নাইবারহুড বাড়ালে কাজ নেই, নাইবারহুডকে যত ছোট নাও না কেন, আমি আবারও বলছি এই ছোট অংশের মধ্যেই কিন্তু পুরো সিকোয়েন্সটা ঢুকে আছে, পুরো সিকোয়েন্সটা ধরে নাও, কথার কথা বলছি। কারণ ইনফাইনাইট সংখ্যক টার্ম, তার মধ্যে 2-4টে টার্ম বাদ দেওয়া মানে কি আর সে কটা আর বাদ দিলাম, হাতে গোনা। সমুদ্র থেকে এক বালতি জল তুললে সমুদ্রের লেভেল চেঞ্জ হবে না, জলের লেভেল, সব পুরো সিকোয়েন্স এখানে আছে, আমি কথার কথা বলে দিলাম। এখানে যত ছোট নাইবারহুড নাও না কেন, মানে একটা সিকোয়েন্সকে যদি এলে কনভার্ট করতে হয়, তাহলে এলের পাশাপাশি ঘুরঘুর করতে হবে ওকে, সিকোয়েন্সটাকে এলের পাশে ঘুরঘুর করতে হবে এই জায়গাতে, অন্য কোথাও যাওয়া যাবে না ওকে। বুঝতে পারছো কি বলছি? ওর দিকেই যেতে হবে, এর প্রতি অ্যাট্রাকশন থাকবে সিকোয়েন্সের, এলের প্রতি অ্যাট্রাকশন থাকবে, তবেই ওটা লিমিট হবে, অন্য কোনো দিকে যাওয়া যাবেই না।
দ্যাট ইজ লিমিট। এবং এই লিমিট অফ এ সিকোয়েন্স সেটা জানো তোমরা একটাই হয়, হ্যাঁ, লিমিট কিন্তু এটা ইউনিকই হয়, সিকোয়েন্সের লিমিট এটা ইউনিক, একের বেশি লিমিট থাকে না। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে আরো কিছু টার্ম আছে, যেমন বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্স, দেখো বাউন্ডেড সেট আমি বুঝিয়ে দিয়েছি, তো আলাদা করে বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশন পড়ার কোনো দরকার নেই। বাউন্ডেড বলতে যেটা বোঝায় সেটাই, সে সিকোয়েন্স হোক সেট হোক, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? নেক্সট, এবারে যদি সিকোয়েন্সের লিমিট থাকে তখন এই সিকোয়েন্সটাকে কী বলা হয়? কনভার্জেন্ট সিকোয়েন্স বলা হয়। সিকোয়েন্সের লিমিট থাকা মানে সেই সিকোয়েন্সটাকে কী বলা হয়? কনভার্জেন্ট সিকোয়েন্স। এবার নট কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট এটা মানে কিন্তু ডাইভারজেন্ট, মানে নট কনভার্জেন্টটাকেই বলা হয় ডাইভারজেন্ট। কিন্তু ডাইভারজেন্টের অনেক গল্প আছে, ডাইভারজেন্টের অনেক গল্প আছে। কি গল্প? না ডাইভারজেন্স টু ইনফিনিটি হতে পারে, যেমন একটা সিকোয়েন্সে বলে দিই, মানে প্রপারলি ডাইভারজেন্ট, এটাকে এভাবে ভাবিয়ে দিই, প্রপারলি ডাইভারজেন্ট, আর এটা ইমপ্রপারলি ডাইভারজেন্ট। এই ডাইভারজেন্টকে দুটো ভাগে ভাগ করা আছে, প্রপারলি আর ইমপ্রপারলি ডাইভারজেন্ট। প্রপারলি ডাইভারজেন্ট কি? যে হয় ইনফিনিটিতে ছুটে ছুটে পালাচ্ছে বা মাইনাস ইনফিনিটিতে ছুটে ছুটে পালাচ্ছে, যে কোনো একদিকে পালাতে হবে ওকে, দুদিকে যাওয়ার রাস্তা নেই। যে হয় ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি দুদিকে যে কোনো একদিকে ছুটে পালাবে, দ্যাট ইজ প্রপারলি ডাইভারজেন্ট, ডাইভারজেন্স টু ইনফিনিটি। আর ইমপ্রপারলি ডাইভারজেন্ট মিনস, ডাইভারজেন্ট কথাটা রয়েছে কিন্তু এখানে, মানে নট কনভার্জেন্ট, ডাইভারজেন্ট কথাটা রয়েছে মানে নট কনভার্জেন্ট, সঙ্গে ইমপ্রপারলি কথাটা লেখা আছে। তারা কেমন? তারা দেখো এরকম একটা সিকোয়েন্সের আমি এক্সাম্পল দিই, এক্সএনটাকে নিলাম -1 হোল টু দি পাওয়ার n। এ বেচারা কি করছে? একবার -1 1 নাচানাচি করছে, -1 1 -1 1, ও কোনো পার্টিকুলার দিকে কিন্তু যেতে পারছে না, দু নৌকায় পা, একবার এদিক তো একবার ওদিক। বুঝতে পারলে? সো এইটাকে বলা হয় ইমপ্রপারলি ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট কিন্তু ইমপ্রপারলি, প্রপার ওয়েতে ডাইভারজেন্ট হচ্ছে না। আবার দেখো এই একটা সিকোয়েন্স, নাচানাচি করতে করতে অনেকে আবার থেমে যায় পরিশ্রম হলে, কেমন? -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n। এ প্রথম বেশ নাচানাচি করবে, এই সিকোয়েন্সটা প্রথম বেশ নাচানাচি করছে দেখো, তারপরে দেখো নাচতে নাচতে পরিশ্রমে থেমে গেল। এখানে দেখো n যখন 1 হচ্ছে দ্যাট ইজ -1, n যখন 2 হলো, এখানে একটা 0 আমি মার্কিং পজিশন দিয়ে রাখছি, আর n যখন 2 হলো দ্যাট ইজ হাফ, তাহলে -1 থেকে লাফিয়ে 0তে, হাফে, হাফ থেকে এদিকে আবার কততে আসবে? -1/3, -1 থেকে এদিকে কোথায় আসবে? 1/4-এ, 1/4 থেকে দেখো আবার -1/5-এ, কিন্তু নাচতে 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 আলটিমেটলি কোথায় যাচ্ছে বলো তো? এই 0তে আসছে। বুঝতে পারলে? দেখতে সিকোয়েন্সটা কেমন, বেশ বাবা এ তো অসিলেট করছে, না তা নয়, এ অসিলেট করতে করতে আস্তে আস্তে কিন্তু 0তে আসছে। এটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স, এটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স, কারণ এদিক ওদিক করলেও একটা জায়গায় গিয়ে লাস্টে কি করছে? স্টেবল করছে। কি বলছে বুঝতে পারছো? এ যেমন এই সিকোয়েন্সটা, এ এদিক আর এদিক, এ দুদিকেই সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে, এদিকে এবং এদিকে, কোনোভাবে একটা পার্টিকুলার দিকে যেতে পারছে না, বাট এ কি করছে? এ আস্তে আস্তে করে স্টেবল হচ্ছে, তো এ আস্তে আস্তে করে একটা জায়গায় গিয়ে থামছে। বুঝতে পারলে? এই টাইপের কিছু সিকোয়েন্স হয়, এগুলোকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা অসিলেটরি সিকোয়েন্স, রাইট? ঠিক আছে। এছাড়াও সিকোয়েন্সকে আমি বেশ কিছু ভাগে ভাগ করেছি, সেটা আমি আমার পিডিএফের মধ্যেই দিয়ে রেখেছি, আমি তবুও একটু দেখিয়ে দিই কোন জিনিসটার কথা বলছি।
দেখো শেয়ার করে দিলাম। এই যে সিকোয়েন্স, সিকোয়েন্সের দুটো ভাগ, হয় সে কনভার্জেন্ট হবে না হলে ডাইভার্জেন্ট হবে। এদিক থেকে ডাইভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হয়ে গেলে তো তার গল্প শেষ, ভদ্র সভ্য সিকোয়েন্স। আর যদি ডাইভার্জেন্ট হয় তাহলে প্রপারলি ডাইভার্জেন্ট, ইমপ্রপারলি ডাইভার্জেন্ট। এবারে ইমপ্রপারলি ডাইভার্জেন্টের আবার এখানে গল্প দেওয়া আছে। দেখো ইমপ্রপারলি ডাইভার্জেন্ট সিকোয়েন্সের কি বলা আছে, অসিলেটরি ফাইনাইট বলা আছে, আরেকটা বলা আছে অসিলেটরি ইনফাইনাইট। বুঝতে পারলে কি বলছি? তাহলে অসিলেটরি ফাইনাইট আর ইনফাইনাইটটাকে আমি একটু বলে দিই, বোঝা গেছে? যাতে তোমাদের সুবিধা হয়, না বললে ওই জায়গাটা থেকে তোমরা হয়তো ধরতে পারবে না। অসিলেটরি ফাইনাইট কোনটা দেখো, আমি এক্সাম্পল দিই। -1 হোল টু দি পাওয়ার n, জাস্ট এটাই হচ্ছে এক্সএন সিকোয়েন্সটা। এ কি করছে বলো তো, -1 আর 1 এর মধ্যেই ওঠানামা করছে না, জাস্ট এখানে। এ কিন্তু আর এক্সপ্যান্ড করছে না, বাইরের দিকে বেরোচ্ছে না, এই দুটোকে নিয়েই পড়ে আছে, জাস্ট একটা -1 একটা 1 নিয়ে। এইটা হচ্ছে অসিলেটরি ফাইনাইট, এটা ফাইনাইট ব্যাপার স্যাপার। কিন্তু চট করে এই সিকোয়েন্সটাকেই নিচ্ছি একটু গন্ডগোল পাকিয়ে। -1 হোল টু দি পাওয়ারের সাথে একটা n যোগ করে দাও, দিয়ে দেখো গল্প পুরো উল্টে গেল। অসিলেট করছে কিন্তু এর অসিলেশনটা আবার একদম বাজে টাইপের। -1 থেকে ও লাফিয়ে আসবে 2-তে, ও কোনো জায়গায় এ নয়, এখান থেকে আবার -3-তে, এখান থেকে আবার -4-এ যাচ্ছে দেখো, অ্যান্ড সো অন। সাহস দেখেছো? এদিক ওদিক করে ছুটে একেবারে পুরো রিয়েল লাইনকে একদম দাপিয়ে বেড়াচ্ছে। দ্যাট ইজ ইনফাইনাইট। বুঝতে পারছো? অর্থাৎ অসিলেটরি ফাইনাইট সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড। অসিলেটরি ফাইনাইট সিকোয়েন্সটা কী হয়ে গেল, বাউন্ডেড হয়ে গেল। আর অসিলেটরি ইনফাইনাইট সিকোয়েন্সটা হচ্ছে আনবাউন্ডেড সিকোয়েন্স, আনবাউন্ডেড হয়। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, বেশ। সো এই ছিল বক্তব্য আমার এখানে সিকোয়েন্সের কনভার্জেন্স নিয়ে। নেক্সট আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সিকোয়েন্সের মনোটোনিসিটি নিয়ে, যে একটা সিকোয়েন্স কখন মনোটোন সিকোয়েন্স বলা হয়। মনোটোন সিকোয়েন্স এর দুটো ভার্সন, একটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং, আর একটা মনোটোনিক ডিক্রিজিং। তো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কেমন, একটা সিকোয়েন্স xn যদি কিনা ইনক্রিজিং, সিম্পল কনসেপ্ট, xn আর xn+1 এই অর্ডারটাকে ফলো করবে ফর অল n, অর আমি যদি এই জিনিসটা দেখাতে পারি যে xn/xn+1 লেস অর ইকুয়ালস টু 1, প্রোভাইডেড ডিভিশন করার তো একটা শর্ত থাকা উচিত না, নট ইকুয়ালস টু 0 হতে হবে সিকোয়েন্সের টার্মগুলো। যদি এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে তাতেও সই। এটা কিন্তু মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সের কনসেপ্ট। মানে কেমন দেখো, আমি এক্সাম্পলও দিয়ে রাখছি, হ্যাঁ একেবারে বেসিক থেকে তবু একটু বলে রাখছি। একটা এক্সাম্পল দিচ্ছি, xn = n, একদম সহজ সিকোয়েন্স। কী করে ড্র করবে সিকোয়েন্স, 1 2 বলছি না, নেচার নাম্বার থেকে ম্যাপিং 3 4 লাইক দিস। এবার 1 হাইটটা কত হবে, 1 হাইট হবে, x2 কত হচ্ছে, ও ডবল হাইট, 3 হাইট 3 ইউনিট 4 ইউনিট অ্যান্ড সো অন। বুঝতে পারছো? এই দেখো এটা যা ছিল তার থেকে হাইটটা আবার বাড়লো, আবার হাইটটা বাড়ছে, সেখান থেকে আবার হাইট বাড়ছে অ্যান্ড সো অন। দ্যাট ইজ ইনক্রিজিং সিকোয়েন্স। আর ডিক্রিজিংটা ঠিক উল্টো, ডিক্রিজিংটা জাস্ট উল্টো, অর্থাৎ ইনইকুয়ালিটি উল্টে দাও তুমি। হ্যাঁ, ফর ডিক্রিজিং সিকোয়েন্স তুমি জাস্ট ইনইকুয়ালিটি উল্টে দাও, ব্যাস। ঠিক আছে?
এর ডেফিনেশন নিয়েই যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু আমার লাগবে না, ঠিক আছে। আচ্ছা, সিকোয়েন্সে আপাতত এইটুকু ইনফরমেশান দিলাম, আরও আছে আমাদের। আমি এইটুকুর উপরে যে কিছু প্রবলেমস আমি একটু আলোচনা করে নিই, চলো। আচ্ছা, তোমরা পেজটা দেখতে পাচ্ছ তো? দেখো দেখি পেজটা শেয়ার আছে তো? হ্যাঁ, এই তোমরা ক্লাসে আছো তো? মানে একটু রেসপন্স করো। হ্যাঁ, বেশ বেশ বেশ, ঠিক আছে, দাঁড়াও আসছি। আমার ছিল হচ্ছে, কোথায় যেন ছিল ফাইলটা, কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি। ওকে, চলো। সো নেক্সট তাহলে প্রবলেমে চলে যাচ্ছি আমি। ওকে, দেখো কোয়েশ্চেনটা শেয়ার করেছি। একটা সিকোয়েন্স নিয়ে কথা বলছে, দেখো -1 হোল টু দি পাওয়ার n, খুবই সিম্পল একখানা সিকোয়েন্স, কঠিন কোয়েশ্চেন কিচ্ছু পরীক্ষায় থাকে না কিন্তু, ঠিক আছে, একটু প্র্যাকটিসে থাকতে হবে। এই সিকোয়েন্সটা কেমন সিকোয়েন্স দেখো, কেমন সিকোয়েন্স? বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট। বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট, সেকেন্ড অপশান। দেখেই তুমি অপশান, বেশি কিছু ভাবার দরকার নেই, বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট, ঠিক আছে। নেক্সট, নেক্সট কোশ্চেন। এই সিকোয়েন্সটা সম্পর্কে কি ধারণা? এই সিকোয়েন্সটা আলোচনা করে দিয়েছি, সিকোয়েন্সটা নিয়ে। অপশান 4 নাইদার, একদম, কারণ বুঝতেই পারছো এ তো অসিলেটরি ইনফাইনাইট সিকোয়েন্স, হ্যাঁ, নাইদার বাউন্ডেড অ্যাবাভ নর বাউন্ডেড বিলো, ফোর্থ অপশান। দেখো একদম থিওরি, এর জন্য কিছু লাগবে না। নেক্সট, এই সিকোয়েন্সটা কথা বলবো, এই সিকোয়েন্সটা নিয়ে আমরা। দেখো এই সিকোয়েন্সটাকে এভাবে রাখলে না তুমি এর সম্পর্কে কোনো ইনফরমেশান বা কনক্লুশন ড্র করতে পারবে না, একে একটু মডিফাই করে নেওয়া যাক। আমরা রেশনালাইজ ব্যাপারটা জানি তো, সেই কাজটাই করছি আমি, সেই কাজটাই করছি। অর্থাৎ ওর কনজুগেট দিয়ে যদি ওপর নিচে মাল্টিপ্লাই করি, ওর কনজুগেট দিয়ে যদি আমি ওপর নিচে মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে দেখো কি দাঁড়াচ্ছে, দিস ইজ √n+1 প্লাস √n। তাহলে সেক্ষেত্রে এখানে n+1 - n ক্যান্সেল আউট হয়ে গেল, দ্যাট ইজ √n প্লাস দিস। বুঝতে পারলে কি দাঁড়ালো? সো দিস ইজ 1/√n+1 প্লাস √n। এবার কি করবে? লিমিট চালাও, আরে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি চালাও, আর তো প্রবলেম নেই। বুঝতে পারলে? এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে নিচে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তো আলটিমেট ভ্যালু কত হবে? 0। বুঝতে পারলে? নিচে যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেল, আলটিমেটলি 0 হয়ে গেল না? সো তাহলে যে লিমিটটা, সেই লিমিটটা কিন্তু তোমার 0 হয়ে গেল, ফার্স্ট অপশান, ঠিক আছে। নেক্সট, স্যার এটাকে কি xn+1/xn এরকম ভাবে কিছু করা যেতে পারে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি xn+1/xn। আচ্ছা, ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমি আপাতত এখনো দিইনি, যেতে পারে। কি বলছি বুঝতে পারছো? যেতে পারে। তুমি যে ফর্মুলার কথা বলছো, এর লিমিটটা টেস্ট করতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট, হ্যাঁ হ্যাঁ আছে, ফর্মুলা আছে, যেতে পারে। ওই ফর্মুলা দিয়েও আমি কিছু অঙ্ক করাবো তোমাকে, চিন্তা নেই, কেমন?
হ্যাঁ, নেক্সট প্রবলেম। আচ্ছা, এখানে একটা ছোট্ট রেজাল্টের কথা বলবো আমি, যে রেজাল্টটা দেখো খুব সিম্পল একখানা রেজাল্ট, দুটো সিকোয়েন্সের গল্প। একটা সিকোয়েন্স বাউন্ডেড, আর একটা সিকোয়েন্স টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু, মানে লিমিটটা 0 আর কি। তাহলে তাদের যে প্রোডাক্ট সিকোয়েন্স হবে না, ওটা কিন্তু টেন্স টু 0ই হবে। কাজে লাগে রেজাল্টটা খুব, যখন তখন কাজে লেগে যাবে। একটা বাউন্ডেড আর একটা টেন্স টু 0, তাহলে তোমার প্রোডাক্ট যে সিকোয়েন্সটা এটা কিন্তু টেন্স টু 0ই হবে। কারণ কি, আমি দেখলাম যে হঠাৎ করে বাবা সাইন ফাংশন আছে, তো সাইন ফাংশন খুব হেল্পফুল, সাইন বাউন্ডেড ফাংশন। কি বলছি বুঝতে পারছো? তাহলে সাইন এক্স যে সিকোয়েন্স, সাইন এন যে সিকোয়েন্সটা, সাইন এন যে সিকোয়েন্সটা, দিস ইজ বাউন্ডেড। আর আরেকটা সিকোয়েন্স কি, এখানকার 1/n সিকোয়েন্স, ওটা কোথায় যাচ্ছে? 0তে যাচ্ছে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে তাদের যে প্রোডাক্ট সিকোয়েন্স, দ্যাট ইজ সাইন n বাই n, দিস টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তো 0 অপশান, ঠিক আছে? নেক্সট প্রবলেমের দিকে এগোই। নেক্সট কোশ্চেন, একটা সিকোয়েন্স দিয়েছে দেখো, সেই সিকোয়েন্সের কনভার্জেন্ট, যাই হোক এই কনভার্জেন্ট নিয়েই স্টাডি করতে হবে বেসিক্যালি, ঠিক আছে? দেখা যাক সিকোয়েন্সটা নিয়ে। এইখানে অনেক রকমভাবে ভাবা যায়, আমি ভাবছি কোন রকমভাবে বললে তোমাদের সুবিধা হয়। দাঁড়াও বলছি। আচ্ছা, একটু সিকোয়েন্সটাকে দেখি তো কেমন। সিকোয়েন্সটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n, 2n - 1/n সিকোয়েন্স, ঠিক? এইবার এই সিকোয়েন্সটা যেটা দেখাচ্ছে -1 হোল টু দি পাওয়ার n, 2 - 1/n, মানে আর একটু ভালো করে যদি আমি সাজিয়ে গুছিয়ে ব্যাপারটাকে চিন্তা ভাবনা করা যায় আর কি। এবার এইখানে একটা কথা আমি বলে দেবো, সেটা হচ্ছে, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সাব সিকোয়েন্সের গল্প বলবো। সাব সিকোয়েন্স, সিকোয়েন্সের সাব সিকোয়েন্স। এক্সের একটা সিকোয়েন্স আমি নিলাম, এক্সের একটা সিকোয়েন্স নিলাম, তো তার সাব সিকোয়েন্স কী করে তৈরি করতে হয়? সাব সিকোয়েন্স তৈরি করতে গেলে একটু তোমাকে সাবধানে তৈরি করতে হয়। আই মিন একটা অর্ডার ব্যাপার থাকে, এরই সাব কালেকশন হবে। তুমি হয়তো ভাবছো x2 নিলাম, x1 নিলাম, x10 নিলাম, x5 নিলাম, সাব কালেকশানই তো নিচ্ছে না, এটা নয়। এই সাব কালেকশানটা একটু সাবধানে নিতে হবে, পরপর করে নিতে হবে। আই মিন তুমি x2 নিচ্ছ, নাও, x2-র পরে x1টা নেওয়া যাবে না। তোমার যদি x1 নেওয়ার ইচ্ছা হয় তুমি নাও না, তুমি আগে নাও, পরে নেওয়া যাবে না। এই অর্ডারটাকে তুমি আগে পরে করে দিও না, বুঝতে পারলে? x5 নেওয়ার ইচ্ছা হয়েছে, তুমি x5 নাও, তারপরে x10 রাখো। অর্থাৎ এই যে সাফিক্সের যে ইন্ডেক্সগুলো দেখতে পাচ্ছ, নাম্বারিংগুলো দেখতে পাচ্ছ, এটা আস্তে আস্তে করে স্ট্রিক্টলি ইনক্রিজ করবে, মানে বাড়বে পরপর করে। এই অর্ডারটা তোমাকে ফলো করতে হবে, দ্যাট ইজ সাব সিকোয়েন্স, ঠিক আছে? এবং এখান থেকে দুটো ওয়েল নোন সাব সিকোয়েন্স, মানে দুটো ফেমাস সাব সিকোয়েন্স যেটা নিয়ে আমরা খুব কাজ করব, সেটা হচ্ছে x2n অর্থাৎ ইভেন্ট টার্মগুলোকে নেব, আর x2n - 1 অড টার্মের সাব সিকোয়েন্সগুলোকে নেব। এ দুটো খুবই হেল্পফুল সাব সিকোয়েন্স, আমরা যখন তখন যেখানে এই দুটো সাব সিকোয়েন্স নিয়ে কাজ করব। বুঝতে পারছি? এখানে কারা থাকবে? x2, x4 অ্যান্ড সো অন, আর এখানে থাকবে x1, x3, লাইক দিস। বোঝা গেছে? এবার একটা রেজাল্টে আসবো। রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে এরকম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn = l, দ্যাট ইজ ইভেন অনলি রেজাল্ট। এই যে ইভেন্ট টার্মের যে সাব সিকোয়েন্সটা তুমি চুজ করেছো, তার যে লিমিট
আর অড টার্মের যে তুমি সাব সিকোয়েন্সটা চুজ করেছো তার যে লিমিট দুটো সেম হওয়া চাই। যদি দুটো সেম হয় সেম মানে এটা একটা ভ্যালু, দ্যাট ইজ এল। বুঝতে পারছো? ইভেন টার্মে সাব সিকোয়েন্স অড টার্মে সাব সিকোয়েন্স যদি একই জায়গাতে যায় তাহলে ওটাই সিকোয়েন্সের লিমিট হবে। এবং কনভার্সটাও ট্রু, ইফ অ্যান্ড অনলি, আমি এটা ইফ অ্যান্ড অনলি বোঝাচ্ছি। দিস ইজ ইফ অ্যান্ড অনলি ইফ। বোঝা গেল? এইবারে এখানে আসি প্রবলেমে। যখন তুমি কোনো প্রবলেমের মধ্যে এই -1 হোল টু দি পাওয়ার n দেখবে না, তখন এই কনসেপ্টটাকে কাজে লাগাবে। বুঝতে পারলে? কারণ এই -1 হোল টু দি পাওয়ার n খুব বিচ্ছিরি ব্যাপার, কারণ একবার নেগেটিভে যাচ্ছে একবার পজিটিভে যাচ্ছে। সো এই বিচ্ছিরি ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য তুমি দুটোকে একদম সেপারেট করে নাও। দ্যাট ইজ x2n যখন তুমি সিলেক্ট করছো কত হবে? এটা একদম পজিটিভে কনভার্ট হয়ে গেল, -1/2n হয়ে গেল। আর অড টার্মে সাব সিকোয়েন্স যখন তুমি চুজ করছো তখন কি হচ্ছে? এটা একদম নেগেটিভে কনভার্ট হয়ে গেল, আর এদিকে 2- এটা হয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার তুমি লিমিট নিয়ে চালাও। লিমিট যখন নিচ্ছ এটা কার দিকে যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এটা কার দিকে যাচ্ছে? বড় দেখি কার দিকে যাচ্ছে? -2 তে যাচ্ছে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তো তুমি বুঝেই গেছো অড টার্মের সিকোয়েন্স যাচ্ছে 2 তে, আর ইভেন টার্মের ইভেন টার্মের সিকোয়েন্স যাচ্ছে 2 তে, আর অড টার্ম -2 তে। তাহলে তারা তো সেম নয়, এরা দুজনে কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আর ডিফারেন্ট হওয়া মানে তাহলে সেক্ষেত্রে লিমিট এক্সিস্ট করার প্রশ্ন আসছে না, তাহলে নট কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট। এবার আমি অপশানের দিকে যাই একটু। অপশানে অ্যাকচুয়ালি কি বলছে দেখি। কনভার্জেন্ট অপশানে তাহলে আমি কেটে দিলাম। আমার পড়ে আছে ডাইভার্জেন্ট অপশান আর ফাইনাইট অসিলেশন, ইনফাইনাইট অসিলেশন। এবার আরও কিছু বক্তব্য। আমি একটু আগে বলছিলাম যে নট কনভার্জেন্ট দ্যাট মিনস ডাইভার্জেন্ট, ঠিক তো নাকি? তোমার এখানে অপশানে ডাইভার্জেন্ট আছে, তুমি লোভ সামলাতে না পেরে টিক মেরে দিলে। এবারে গল্পটা দেখো কি বলছি। অপশানে তো আরও দুটো অপশান আছে, একটা হচ্ছে ফাইনাইটলি অসিলেটরি সিকোয়েন্স, আর একটা হচ্ছে ইনফাইনাইটলি অসিলেটরি সিকোয়েন্স। আমি ফাইনাইটলি অসিলেটরি ইনফাইনাইট অসিলেটরির কথাটা বলেছি। যদি সিকোয়েন্সটা বাউন্ডেড হয়ে যায়, কি বলছি, বাউন্ডেড সিকোয়েন্স যদি হয়ে যায় তাহলে অসিলেশনটা ফাইনাইট। আর যদি সিকোয়েন্স আনবাউন্ডেড হয়ে যায় তখনই ইনফাইনাইট। এবার বলো আমার এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স নাকি আনবাউন্ডেড সিকোয়েন্স? এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স। ইয়েস, দিস ইজ বাউন্ডেড সিকোয়েন্স, একদম। তাহলে বাউন্ডেড সিকোয়েন্স ডেফিনেটলি অসিলেটরি সিকোয়েন্স। -2 আর 2 গল্প তো বুঝতে পারছো না? এখানে -2 তে যাচ্ছে আর 2 তে যাচ্ছে, তো একজন এদিকে চলে যাচ্ছে একজন এদিকে চলে যাচ্ছে, সো অসিলেট করছে ডেফিনেটলি উইথ বাউন্ডেডনেস। তাহলে তোমার অ্যাকচুয়ালি যে সিকোয়েন্সটা অসিলেটরি প্লাস ইনফাইনাইট, সরি ফাইনাইট অসিলেটরি, ইনফাইনাইট কেন, ফাইনাইট অসিলেটরি সঙ্গে ফাইনাইট, ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। কি বললাম বুঝতে পেরেছো? এবার আসি আমি এইখানটাতে। দেখো আমি বলেছিলাম যে ডাইভারজেন্টকেই আমি আবার ভাগ করেছি অনেক রকমভাবে। সেই ডাইভারজেন্টকে ভাগ করতে গিয়ে তাদের মধ্যে আবার এইটা একটা এসছে, এটা একটা এসছে। তোমার ডেফিনেটলি ডাইভারজেন্ট তুমি ভুল কিছু বলনি, কিন্তু প্রবলেম কি বলো তো, যেটা সব থেকে স্ট্রং অপশান হবে না সেই অপশানটা তোমাকে ক্লিক করতে হবে। এই কোশ্চেনগুলোতে অনেকের মিস্টেক হবে। সুতরাং তোমার অপশান হবে কিন্তু থার্ড অপশান। তুমি ডাইভারজেন্ট অপশান মারলে কিন্তু তুমি মার্কস পাবে না, ওটা তোমার মাইনাস যাবে। কারণ ডাইভারজেন্টের থেকেও আরও তুমি স্পেসিফাই করে দিচ্ছ
ডাইভারজেন্ট তো বটেই, তারপরেও ডাইভারজেন্টে তুমি ভেতরে ঢুকে মারছো একদম, বুঝতে পারলে? অসিলেটরি ফাইনাইট মেরে আসছো। সুতরাং সেক্ষেত্রে তোমার অপশানটা কিন্তু বেশি অ্যাকুরেট। সো অপশান হবে 3। বোঝা গেল ব্যাপারটা? এগুলো কিন্তু একটু খেয়াল করবে। নেক্সট প্রবলেমে আমি এগোচ্ছি। ওকে, বেশ, এইখানে একটা সিকোয়েন্স দিয়েছে, যার সিকোয়েন্সটা দেখো, সিকোয়েন্সের লিমিট তোমাকে বের করতে বলেছে। এইবার একটা সিকোয়েন্সের লিমিট বের করতে গেলে বেশ কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ডেফিনেটলি তোমাকে মনে রাখা দরকার। আমি সেই ফর্মুলাটি তাহলে শেয়ার করে দিই, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে ফর্মুলা, ইয়েস, আচ্ছা, এই একটা ফর্মুলা দিলাম, মানে এগুলো তোমাদের ছিল, দেখো এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে কিন্তু, বুঝতে পারলে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আমার এখানে দেওয়া দরকার। un প্লাস 1/un এটা যদি l হয়, বা মানে তোমার দুটো ক্যালকুলেশন হয়, একটা হচ্ছে এইটা, মানে এটা একটা ফর্মুলা, দুটো ফর্মুলা একসাথে দেওয়া আছে কিন্তু, বুঝতে পারছো? আবার এটা একটা ফর্মুলা, দুটো আলাদা ফর্ম কিন্তু, মানে এই ফর্মটা হলেও এটা হবে, আবার এই ফর্মটা হলেও কিন্তু সেই একই ব্যাপার ঘটবে আর কি। এল এর উপর ডিপেন্ডেন্ট। এল যদি তোমার এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে লিমিট হয়ে যাবে 0। কি বলছি বুঝতে পারছো? আর এল যদি এটাকে ক্রস করে যায়, 1কে ক্রস করে যায়, তাহলে লিমিট হবে ইনফিনিটি। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব কাজে লাগবে। আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করেই প্রবলেমটা করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, এখন কোনটা কোন জায়গায় ইউজ করবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। দেখো এই ফর্মুলাটা না অ্যাকচুয়ালি un টু দি পাওয়ার 1/n না, অর্থাৎ এই গল্পটা এই গল্পের মতো লাগছে খানিকটা, বুঝতে পারলে কি বলছি? এই গল্পটা এই গল্পের মতো লাগছে খানিকটা। সুতরাং তোমাকে ধরে নাও তোমার এই জায়গাটাতে এটা ইউজ হবে, ঠিক আছে? তাহলে ইউএনটা কাকে ধরবে? ইউএনটা হচ্ছে তোমার এন কে ধরবে, ইউএনটা এন ধরবে, এন ধরবো। ধরলে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ ইউএন তুমি ক্যালকুলেট করতে পারবে, ঠিক? বোঝা গেল ব্যাপারটা? বেশ, আচ্ছা দাঁড়াও, ইউএন সিকোয়েন্সের আরও একটা ফর্মুলা শেয়ার করতে হবে, বল আরও একটা ফর্মুলা লাগবে। আমি এটার লিমিট যদি 1 মিনিট একটু ভেবে নিই, এইটা হচ্ছে 1 আসছে না, এটা দিয়ে হবে না, মানে এর একটু হয়তো লাগবে অ্যাপ্লিকেশান, আরও একটা ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, সেটা আমি একটু শেয়ার করি, বুঝতে পারছো? সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে কচিস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিমিট থিওরেম। ইয়েস পেয়েছি, সব আছে আমার নোটে, পিডিএফে সব পাবে, আমি শেয়ার করে দিচ্ছি এগুলো, কারণ আমি দেখলাম যে অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে না ওটা, তাই আমি ঘুরিয়ে দিলাম ব্যাপারটাকে। এই যে ফর্মুলা শেয়ার করে দিয়েছি দেখো, আচ্ছা এটা কেটে গেল, আচ্ছা ঠিক আছে, এটা এল হবে আর কি। এই ফর্মুলাটা ইউজ করব আমি, এটা আরও স্ট্রং ফর্মুলা, বুঝতে পারছো? এটা আরও স্ট্রং ফর্মুলা, একদম এটা দিয়েই একদম গোল হয়ে যাবে। দেখো তো আমি এটা ইউজ করছি, তাহলে ইউএনটা আমি এন ধরছি, ঠিকঠাকই ওটা চয়েস আছে, তোমরা যেটা বললে সেটাই ঠিক। এবার দেখো তাহলে আমি এই ক্যালকুলেশনটা করতে হবে, তো কি ক্যালকুলেশন? un প্লাস 1/un, that is n plus 1/n, this is equals to 1 plus 1/n, this tends to 1 as n tends to infinity, ঠিক কি না? এটা 1 এ কনভার্ট করছে যখন n tends to infinity করছো তুমি, তাহলে এই ভ্যালুটা l এর ভ্যালুটা কত হয়ে গেল? দিস ইজ l,
এবার তো তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করে ফেলতে পারবে। তাহলে এই থিওরেম ইউজ করলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ un, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ un, মানে আমার কত ধরেছি? n ধরেছি। এটাও কত হবে? এটাও সেম l, ওই nই তো হবে। দিস ইজ 1। দেখো বুঝতে পারলে কিনা, বোঝা গেল? তুমি একটু আগে কেউ একজন এই ফর্মুলাটার কথা বলছিলে, এটা খুব ভালো ফর্মুলা, একটা কাজে লাগে অনেক জায়গাতে। এটা কি নাম ছিল? গস টেস্ট না কি নাম ছিল? না 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 না, এটা গস টেস্ট ফেস্ট নয়, তুমি সিরিজের জায়গাতে চলে যাচ্ছ। তা সিকোয়েন্সে এটা ওরকম কোনো ফর্মুলা নেই, মানে নাম নেই ওটা আর কি। এটাকে বলা হয় কচিস ফার্স্ট লিমিট থিওরেম। কচিস ফার্স্ট লিমিট থিওরেম। এটাকে বলা হয় কচিস সেকেন্ড লিমিট থিওরেম। কচিস সেকেন্ড লিমিট থিওরেম। আর এটা হচ্ছে নামহীন ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ, বেশ। হ্যাঁ, অনেক নামহীন বলতে তোমাদের বলি, কারণ এটা একটা নাম আছে, একদম যে নাম নেই তা নয়। তোমরা এসকে মাপার বইতে নামটা পাবে না, এটা রেশিও টেস্ট বলা হয়, ঠিক আছে? এই ফর্মুলাটাকে রেশিও টেস্ট বলা হয়, এসকে মাপার বইতে এটা পাবে না। হ্যাঁ, বাট যাই হোক, ও নাম নিয়ে আমাদের কাজ, নামে কি যায় আসে। সো এই ছিল আমার এই সিকোয়েন্সটার লিমিট। সো দ্যাট ইজ, তাহলে আমার কোথায় কনভার্জ করলো যেন দেখলাম? ওয়ানে কনভার্জ করলো। সো কনভার্জ ইজ টু 1। বোঝা গেল ব্যাপারটা? স্যার একটু পেজের নিচেরটা একটু দেখান একটু। হ্যাঁ, আমি একটু ফাস্ট টানবো, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো, মানে আমি চাইছি মেন জায়গাগুলোকে কভার করতে, একটু কনসেপ্টও ক্লিয়ার করতে, এবং প্রবলেম সলভিং যে স্কিলটা সেটাও একটু তৈরি করতে, এবং সব কিছু করতে গেলে আমাকে যেটা করতে হবে একটু ফাস্ট এগোতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, মানে হয়তো অনেকে ভাবছে হয়তো একটু স্পিড হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না তো তোমাদের অনলাইনের ব্যাপার। হ্যাঁ, কতটা কি ফাস্ট বুঝতে পারছো কিনা, বা স্লো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দেখো তোমাদের যদি অসুবিধা হয় অবভিয়াসলি বলবে আমাকে, কেমন? শুধু এইটা একটু বলবেন, আগেরটা মানে ওটা কেন করা হলো না, এই থার্ড ফর্মুলাটা কেন? একদম বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি আমি। হ্যাঁ, তোমার যা কোশ্চেন তুমি আমাকে বলবে। এখানে দেখো আগেরটা কি প্রবলেম ছিল, দেখো আগেরটাতে আমি ইউএন ধরছিলাম তো, কিন্তু ইউএন এর লিমিট এখানে আসবে কার লিমিটটা? ইউএন এর লিমিটটা আসবে এখানে, কিন্তু এর লিমিট তুমি পাবে না। আমাকে বের করতে হবে কি কার লিমিটটা? আমাকে বের করতে হবে কিন্তু এইটার লিমিট। কিন্তু এটা দেখতে কেমন? এটা দেখতে এরকম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un, এটা দেখতে এক্স্যাক্টলি এরকম না? হ্যাঁ, তাহলে এখানে যা লিমিট পাবে সেটা কি এই চেহারায় আছে? এটা কার লিমিট পাবে? un এর লিমিট পাবে। কার লিমিট পাবে? un এর লিমিট পাবে। এর লিমিট তুমি পাবে না তো। এর লিমিট যদি n হয় তবে তুমি un সম্পর্কে ধারণা দিতে পারবে। কিন্তু তোমার তো ক্যালকুলেট করা দরকার এই জিনিসটা, বুঝতে পারলে? বুঝতে পেরেছি। হ্যাঁ, আর সেইটা কোথায় পাচ্ছ? সেটা এখানে পাচ্ছ, দেখো এই যে এইটাই তোমাকে ওই লিমিটটার চেহারাটা দেখো মিলছে। বোঝা গেল ব্যাপারটা? সো সিকোয়েন্সেও আমি খানিকটা এগিয়ে গেলাম। হ্যাঁ, প্রবলেম সেট তো দিয়ে দিচ্ছি, গ্রুপে আমি শেয়ার করে দেবো। আচ্ছা, আমরা মোটামুটি 2 আওয়ার্স করে ক্লাস নেবো, কম নয় বেশি নয়। হ্যাঁ, টাইমের মধ্যেই, সিস্টেমের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। বোঝা গেছে? সুতরাং আজকে এখানেই আমি ছাড়বো, ঠিক আছে? এখন যেটা বক্তব্য সেখানে 2-1টা বক্তব্য